আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 3, অ্যাডভান্স এসটিপি টিউনিং। মানে এসটিপি টিউনিং করা যায় আর কি, যে টিউনিং এর যে অপশন গুলো আছে, যেমন আমি রুট ব্রিজ কাকে রাখবো, এটা একটা বিষয় থাকে। তারপরে রুট ব্রিজ কাকে রাখবো এটার উপরে বেস করে আসলে আহ, প্রতিটা ভিলেনের রেসপেক্টে মুভিং যে পাথ, সেটা চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, ওই জিনিসগুলো দেখবো যে কিভাবে হয় আর কি। তারপরে অ্যাডিশনাল এসটিপি প্রোডাকশন মেকানিজম। এসটিপি যেহেতু এখানে লেয়ার টু তে কাজ হয় আর কি, তো কিছু কিছু জিনিস আমাদের এখানে কনসিডার করতে হয় অপটিমাইজেশনের রেসপেক্টে বা টিউনিং এর রেসপেক্টে। যেমন হচ্ছে রুট গার্ড, যে আমি মনে করতেছি আমার একটা সুইচকে আমি রুট বেজ হিসেবে কনসিডার করতেছি আর কি। হ্যাঁ, তো এটা আসলে রুট বেসটা সে কি, মানে কিসের উপরে বেস করে হচ্ছে, প্রায়োরিটি আর ম্যাকআর্টে, এই দুইটা জিনিসকে কম্পেয়ার করে সে রুট বেস হচ্ছে আর কি। হ্যাঁ, তো ম্যানুয়ালি যদি কোনো ডিভাইসে প্রায়োরিটি সেট করা হয় আর কি, যদি কোনো ডিভাইসে প্রায়োরিটি ম্যানুয়ালি 0 করে দেওয়া হয়, তাহলে ওইটা লো, একেবারে লোয়ার ব্রিজ আইডি হবে আর কি। সেই ক্ষেত্রে এই সুইচটা যদি আবার কাস্টমার সাইডে চলে যায়, কাস্টমারের ডিভাইসে যদি হয়, তাহলে দেখা যাচ্ছে কাস্টমারের সাথে কানেক্টেড বা কাস্টমার সুইচের রেসপেক্টে আমার টপোলজি চেঞ্জ হচ্ছে। এটা আসলে খুব একটা যুক্তিযুক্ত হবে না আর কি। তো এই জন্য আমাদের কিছু গার্ড রাখা জরুরি আর কি। তারপরে বিপিডিউ গার্ড, আমি দেখা যাচ্ছে সুইচের পোর্ট থেকে সুইচিং ডিভাইস কানেক্ট করি নাই, রাউটার বা পিসি লেয়ার 3 ডিভাইস কানেক্ট করছি। ইন দ্যাট কেস আমি কি করতে পারি, বিপিডিউ গার্ড এনাবল করে রাখতে পারি, যাতে করে আমি কোনো বিপিডিউ রিসিভ না করি। যদি বিপিডিউ রিসিভ করি কোনো কারণে, তো সেলফ ডিভাইসের ওই পোর্টটা কি হয়ে যাবে, লজিক্যালি বন্ধ হয়ে যাবে আর কি। এরকম কোনো ডিসিশন যদি আমরা নিতে চাই, তাহলে এখানে এটা নেওয়া যেতে পারে আর কি। মানে নেটওয়ার্কের ভালনারেবিলিটি যে পয়েন্টগুলো আছে, ওই পয়েন্ট থেকে মানে সেফ থাকার জন্য আর কি। এসটিপি লুপ গার্ড, লুপের জন্য আমরা গার্ড এনেবল করে রাখতে পারি, কারণ এসটিপি বা হচ্ছে লেয়ার টুর সবচেয়ে রিস্কি পয়েন্ট হচ্ছে যেটা লুপ। এই লুপটাকে সামহাও এনিহাও আমাদের কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে, যে কোনো ভাবেই হোক আর কি। যতটুকু পারা যায় টিউনিং করতে হবে বা অপটিমাইজ করতে হবে আর কি। ওই জিনিসগুলো এখানে বলা হয়েছে, আমরা তো ওয়ান বাই ওয়ান দেখবো আর কি। প্রথমে এসটিপি টপোলজি টিউনিং। প্রথমে যেটা দেওয়া হয়েছে যে রুট ব্রিজ প্লেসমেন্ট। রুট ব্রিজ প্লেসমেন্ট, আমি কোন সুইচটাকে রুট ব্রিজ তৈরি করব, রুট ব্রিজ হিসাবে কনসিডার করবো আর কি। তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যেটা, যে আমার রা- যে গেটওয়ে রাউটারের সাথে যে সুইচটা কানেক্টেড, এই সুইচটাকে রুট ব্রিজ করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কারণ সবগুলো ট্রাফিক, যেহেতু গেটওয়ে এটা, সবগুলো ট্রাফিক এই সুইচ হয়ে তারপরে যাবে, তাই না? এই সুইচ হয়ে তারপরে যাবে, এইভাবে করে মুভ করবে। তো ইন দ্যাট কেস আমরা এইভাবে করে চিন্তা করা উচিত হবে আর কি, যে সুইচ ওয়ানটাকে আমাদের উচিত হবে রুট ব্রিজ করা আর কি। আচ্ছা, তো রুট ব্রিজ যদি করতে চাই, সেই ক্ষেত্রে অনেকগুলো ওয়ে আউট আছে। যেমন এ, এখন রুট ব্রিজ হয়েছে ডিফল্ট। এখন মনে করেন যে আপনি এই সুইচে, সুইচ টু তে কি করছেন, এই যে প্রায়োরিটি যেটা দেওয়া আছে 32768, 32768 এর জায়গায় প্রায়োরিটি আপনি দিয়ে দিচ্ছেন প্রায়োরিটি 0। তখন এটা যেহেতু প্রায়োরিটি 0, তখন কি হয়ে যাবে, এই সুইচটা তখন রুট ব্রিজ হয়ে যাবে। তখন এটা ডেজিগনেটেড পোর্ট, এটা ডেজিগনেটেড পোর্ট, এটা রুট পোর্ট। হ্যাঁ, এটা রুট পোর্ট হবে। তাও দেখা যাচ্ছে যে এই পোর্টটা এখন ব্লকিং, তখন এই পোর্টটা ব্লকিং হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে আর কি, ট্রাভেল পাথটা চেঞ্জ হয়ে যাবে। এই এইখানে আমি যে চেঞ্জেসটা করছিলাম, কস্টের যে ক্যালকুলেশন করছিলাম, এই কস্টের ক্যালকুলেশন আপাতত আমি যেটা করি, ডিফল্ট রাখি। তো এটা আমরা কিভাবে চেঞ্জ করছিলাম, সুইচ ওয়ানে এনেবল কনফিগারেশন মোডে গেছিলাম, 200 রানিং কনফিগ, ইন্টারফেস হচ্ছে জি 0/0। আমরা 0/0-তে যে স্প্যানিং কি কস্ট আমরা বলে দিচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে অনুরূপ ভাবে সুইচ টু তে আমরা সেম কাজ করছিলাম। তাহলে এটাকে যদি আমরা এখন বাদ দিই, তাহলে এটা ডিফল্ট কন্ডিশনে চলে আসবে।
ডিফল্ট থেকে টিউনিং গুলো এখন করবো এবং করে দিলাম। যখন আমরা এটা ন করে দিচ্ছি তখন আমাদের এখানে ক্যালকুলেশনটা আসলে চেঞ্জ হবে, যে শো স্প্যানিং টি ভিলেন ওয়ান, এখানে যেটা দেখতেছি হচ্ছে এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে জি 0/0 আহ, এবং জি 1/0। জি 1/0 এটা কি ডেজিগনেটেড পোর্ট, এটা আগের মতোই কি রুট পোর্ট হিসেবে আছে। সুইচ টু তে যদি সেম কমান্ড দেই, যেহেতু কস্ট এখন ডিফল্ট আছে, তাহলে আগের ক্যালকুলেশন থেকে এখানে একটা ডিফারেন্স পাবো আমরা। তো এটা হচ্ছে অল্টারনেট ব্লক দেখাচ্ছে, বাট এখন আমরা এই পোর্টটা কি হয়ে গেছে, রুট ফরওয়ার্ডিং স্টেটে। তার মানে হচ্ছে রুট ফরওয়ার্ডিং স্টেট হচ্ছে এইটা। আর আরেকটা পোর্ট যেটা আছে 3 নম্বর পোর্ট, সেটা হচ্ছে ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। এটা হচ্ছে এখন ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। আচ্ছা, ভালো কথা। এরপরে হচ্ছে আমরা যদি সুইচ 3 থেকে দেখি, তাহলে সুইচ 3 নম্বর পোর্টটা হচ্ছে অল্টারনেট ব্লক, এই পোর্টটা হচ্ছে অল্টারনেট ব্লক। আর আরেকটা পোর্ট যেটা আছে জি 1/0, সেটা হচ্ছে রুট ফরওয়ার্ডিং। আচ্ছা, এই হচ্ছে নর্মাল অবস্থা আর কি। আচ্ছা, এখন আমরা কি করতেছি, প্লেসমেন্ট। প্লেসমেন্ট কিভাবে করতে পারবো, স্প্যানিং টি ভিলেন, ভিলেন আইডি, তারপরে প্রায়োরিটি, তারপরে প্রায়োরিটি ভ্যালু। এটা একটা ওয়ে। দ্য প্রায়োরিটি ইজ এ ভ্যালু বিটুইন 0 and 61440, ইনক্রিমেন্টস অফ 4096। এটা কি আমরা বুঝছি? যদি আমি প্রায়োরিটি সেট করতে চাই, ভিলেন ওয়াইজ আমি প্রায়োরিটি সেট করতে পারবো। ভিলেন ওয়াইজ কি করতে পারবো, প্রায়োরিটি সেট করতে পারবো। তো এই প্রায়োরিটিটা কি হবে, আমি জিরো জিরো দিতে পারবো। ঠিক আছে, তারপরের ভ্যালু কত দিতে পারবো, 4096। ফোর তারপরে জিরো কি নাইন দিতে পারবো, 4096 × 2, টু মানে 4096 এর মাল্টিপুল হতে হবে। এটা একটা ওয়ে। এই ওয়েতে আমি প্রায়োরিটি সেট করতে পারি আর কি। যেমন আপনার মনে করেন যে আমি প্রায়োরিটি সেট করতেছি হচ্ছে, আমি যেমন ভিলেন 10 এর রেসপেক্টে দেখতেছিলাম। হ্যাঁ, 10 এর রেসপেক্টে। কারণ 10 এর রেসপেক্টে আমি সাপোজ সুইচ 3 কে ভিলেন 10 এর রেসপেক্টে আমি বললাম যে এটার প্রায়োরিটি 0, তাহলে কি হবে, তো আর একটা ভিলেন যেটা দেওয়া আছে আপনার মনে করেন 20, এখন কি হয়েছে, আমার ডিফল্ট অবস্থায় আছে। 10 এর জন্য যে ডিসিশন হয়েছে, 20-র জন্য কিন্তু সেম ডিসিশন হয়েছে। 20-র জন্য কি ডিসিশন হয়েছে, সেম ডিসিশন হয়েছে। আচ্ছা, তো আমি মনে করলাম, আমি বললাম যে 10-এর জন্য সুইচ 3 কে আমি প্রায়োরিটি 0 করবো, তাহলে ও কিন্তু এটাকে টপোলজিক্যালি চেঞ্জ করে দিবে আর কি। কিভাবে চেঞ্জ করবে, স্প্যানিং ট্রি, তারপরে হচ্ছে আপনার ভিলেন, তারপরে ভিলেনের আইডি। মনে করেন আপনি বললেন ভিলেন, তারপরে হচ্ছে ভিলেনের আইডি, লাইক আপনি 10 দিলেন, তারপরে বললেন প্রায়োরিটি। প্রায়োরিটি আপনি কি 0 থেকে 61440, এবং এটা 4096 এর মাল্টিপুল হবে আর কি। তো আপনি বললেন যে এটা হচ্ছে 0। তাহলে যখন আপনি 0 দিয়ে দিলেন, তখন বিষয়টা যেটা হইলো, যে এইখানে এই যে 32768 যেটা ছিল, এই প্রায়োরিটি ভ্যালুটা হয়ে গেল 0। তাহলে এইখানে আমার প্রায়োরিটি ভ্যালু হচ্ছে এটা 32768, এটা 32768, এটা হচ্ছে 0। তার মানে হচ্ছে এটা হচ্ছে লোয়ার, লোয়ার। লোয়ার ভ্যালু। হ্যাঁ, লোয়ার ভ্যালু উইনার হবে। কারণ লোয়ার ভ্যালু আপনি যদি কি উইনার হয়, সুইচ লোয়ার থ্রিতে ভ্যালু উইনার, সম্ভবত আমি আপনি ই সুইচ করছেন, 3, কনফিগার করছেন? সরি, হুম, লোয়ার ভ্যালু, আচ্ছা আমি উল্টা করে ফেলছি। হুম। আমি এটাকে মনে করছি সুইচ 3, এটা 32768, এইটা হবে হচ্ছে আমার 0, এটা হচ্ছে 0। তাহলে ও কি করবে, বেসিক্যালি যেহেতু এটা লোয়ার প্রায়োরিটি, তো এইটাকে সে রুট ব্রিজ হিসাবে এখন কনসিডার করবে। রুট ব্রিজ এখন এটা থাকবে না, এটা রুট ব্রিজ হবে। মানে এটা যদি রুট ব্রিজ হয়, তাহলে এটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, এটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, হয় এই পোর্ট নাহলে এই পোর্ট বন্ধ হবে। তখন কম্পেয়ার হবে ম্যাক, এটার এই ম্যাক কম্পেয়ার হবে, তাহলে এটা ছোট, তাহলে এটা ডেজিগনেটেড থাকবে আর এটা ব্লকিং স্টেটে চলে যাবে। কোন ভিলেনের জন্য এটা হবে, ভিলেন 10-এর জন্য ভিলেন টেন হবে। এর জন্য। দেখেন, তাহলে আমরা ক্যালকুলেশনটা আবার যদি দেখি, কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম, যে ভিলেন 10 এবং 20, 10 এবং 20-র ক্ষেত্রে একই ধরনের ইলেকশন ছিল, এখন চেঞ্জ হয়ে যাবে। দেখেন, দিস ব্রিজ ইজ দ্য রুট,
কার জন্য? ভিলেন 10 এর জন্য। কিন্তু ভিলেন 20 এর জন্য যদি আমি বলি, তখন আগের মতো দেখাবে, অল্টারনেট ব্লক। এই সুইচটা রুট ব্রিজ না। আগে কে ছিল রুট ব্রিজ? সুইচ 1 ছিল। তাহলে এখানে 10 ভিলেনের যে ট্রাভেল পাথ, 20 ভিলেনের ট্রাভেল পাথ কি এক হবে? চেঞ্জ হবে না? হুম 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 চেঞ্জ রুট হবে। ব্রিজই আলাদা। হুম হ্যাঁ, রুট ব্রিজ আলাদা। রুট ব্রিজ আলাদা মানে হচ্ছে এখানে ট্রাভেল পাথটা চেঞ্জ আসবে আর কি। চেঞ্জ হবে। কিন্তু বিলাল ভাই, এতে কমপ্লেক্সিটি বেড়ে যেতেছে না? আমি যদি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে না, কনফিগার করি। কমপ্লেক্সিটির কিছু নাই তো। এখন মানে বেনিফিট আর কমপ্লেক্সিটি এই দুটো যদি কম্পেয়ার করি, মানে বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে জাস্ট ওই যে যেটা, আপনি লোড শেয়ারিং করতে পারছেন, আচ্ছা যেখানে মানে আপনি একটা ডিফল্ট একটা লিঙ্ক অবস্থায় একদম একটা পুরো লিঙ্ক বন্ধ আপনি না। ইউজ করতে পাচ্ছেন না। হুম 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 ডিফল্ট হুম যদি চিন্তা করি, তাহলে এই লিঙ্কটা আমি তো হুম কখনোই ইউজ করতে পারবো না যতক্ষণ না হুম হুম, পর্যন্ত দুইটার একটা ডাউন হচ্ছে। বুঝছি বুঝছি। হুম হুম তাই না বিষয়টা? হুম হুম আমার যদি প্রয়োজন হয় তখন কি করব? হুম আমি ক্যাপাসিটি আপগ্রেড করতে পারছি না সামহাও, হুম হুম, হুম, তখন তো আমাকে করতেই হবে না। করতে হবে। এটা অপশন আছে আর কি। হুম, আচ্ছা বিলাল তার ভাই, মানে আমার ভিলেন দুইটা 10। কোশ্চেন আছে। হুম, হ্যালো। আচ্ছা, বলেন। প্রথম হচ্ছে কি, আপনি যখন ওই সুইচ 1 থেকে সুইচ 2 এর কস্টটা যখন ডিফল্ট করে দিলেন, আমি আসলে ভুলে গেছি, এক পাশের কনফিগারেশনে কস্ট যদি আমি 100 রাখি আর অন্য পাশেটা যদি ডিফল্ট রাখি, তাহলে ও নিবে যেন কোনটা? এক নাকি পাশে পোর্ট? যদি আমি করি, এটা তো লোকালি ইলেকশন হচ্ছে আর কি, হ্যাঁ। এক হুম পাশে যদি করি তাহলে যেটা হবে, এখানে দেখেন, খেয়াল করেন, আমি আবার এটাকে রিভার্ট করতেছি। দেখেন, কনফিগার টার্মিনাল। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ভিলেন 10 এর যেহেতু মডিফিকেশন করছি, ভিলেন 1 এর হুম রেসপেক্টে এই সিনারিওটা দেখি। ডু শো স্প্যানিং ট্রি ভিলেন 1। হ্যাঁ, হুম এখন ভিলেন 1 এর রেসপেক্টে আপনার মনে করেন এইখানে দুইটা পোর্ট আছে, 1/0, 0/0। 0/0 ডেজিগনেটেড পোর্ট আছে, 1/0 ডেজিগনেটেড পোর্ট আছে, ঠিক আছে? হুম আচ্ছা, এখন এটা আমি চেঞ্জ করতেছিলাম হচ্ছে সুইচ 2 তে। সুইচ 2 তেও আমি সিমিলার কমান্ড এখানে প্লেস করব। সুইচ 2 তে ভিলেন 1 এর রেসপেক্টে আমি ক্যালকুলেশন করতেছি। ভিলেন 1 এর রেসপেক্টে একই ছিল, যে 0/0 ছিল রুট পোর্ট, ফরওয়ার্ডিং স্টেটে ছিল। আর 3 নম্বর পোর্ট ছিল ডেজিগনেটেড ফরওয়ার্ডিং, মানে এখন যেটা যে হুম অবস্থায় আছে। হুম এবার হুম আপনি বললেন যে না, আমি হচ্ছে সুইচ 1 এর G0/0 তে আমি কস্ট অ্যাড করছি। এই তো হুম প্রশ্ন, তাই না? হুম স্প্যানিং ট্রি, স্প্যানিং ট্রি কস্ট, হুম স্প্যানিং ট্রি দেন কস্ট আমি 100। এখানে সাপোজ বললাম 100। হ্যাঁ, হুম 100। এখন কি হলো যে, এখন আমি লোকালি চেঞ্জ করলাম এখানে স্প্যানিং ট্রি ভিলেন 1। তাহলে লোকালি কিন্তু এখানে ভ্যালু কিন্তু আসছে আর কি, হ্যাঁ। কিন্তু হুম এটার রোল যেটা আগে ছিল রোল চেঞ্জ ডেজিগনেটেড হয় না। ফরওয়ার্ডিং, এখনো ডেজিগনেটেড ফরওয়ার্ডিং আছে। কারণ কারণ কি, এই সুইচটা হচ্ছে রুট, রুট। ডেজিগনেটেড হুম ফরওয়ার্ডিং থাকবে, এটা আমরা আগে শিখছি। আচ্ছা, হুম এবার সুইচ 2 তে চলে আসি। সুইচ 2 তে আমার G0/0, এখানে দেখেন ও ও কস্ট ক্যালকুলেট করছে কত? 4, তাই না? হুম ও কস্ট ও ক্যালকুলেট ডিফল্ট, করছে কত? ভিলেন 1 এর জন্য ডিফল্টটা। কস্ট ক্যালকুলেট করছে 4। তাহলে হুম এই যে G0/0, এটা কিন্তু ফরওয়ার্ডিং স্টেটে আছে। আমি যে এখানে কস্ট চেঞ্জ করছি, আলটিমেটলি যে কাজের জন্য করছিলাম ওই কাজ কিন্তু হচ্ছে হচ্ছে না। না কিন্তু। বুঝতে হুম পারছেন? তার মানে হচ্ছে হুম হুম। এক পাশে চেঞ্জ করলে হবে না, পুরো তিনটে চেঞ্জ করতে হবে। এবং মানে ক্লিয়ার? মেনলি আসলে যদি, আচ্ছা প্রিন্স শেষ করো। মানে মানে হুম বিলাল ভাই, মানে যার সুইচ, সে তার পাশে তার ইন্টারফেসে দেখবে শুধু, অন্য ইন্টারফেস হুম তারপর ডিসিশন নেবে ওই ইন্টারফেস দেখি। হুম, বোথ ইন্ডে আর কি। না, ধরেন মনে করেন বেলাল ভাই এক্ষেত্রে যদি যদি আমি ইসে মেইন রুট ইতে চেঞ্জ করলাম না, কিন্তু ওই যে সুইচ টুতে চেঞ্জ করে দিলাম, না, তাহলে তো রুট আমার না, পারপাস এটা সার্ভ হচ্ছে হলো। পাথ কস্ট নিয়ে কথা হচ্ছে, রুট না, রুট তো ভিন্ন। না, ওই যে পাত কস্টই মনে করেন সুইচ অনে চেঞ্জ করলাম না, কিন্তু সুইচ হুম টুতে 100 করে দিলাম, তাহলে তো আমার পারপাস সার্ভ হইতেছে স্টিল এক্সিডে করার পরও। হুম, এটা কি বোথ মানে আমি ইন্টারফেসে চেঞ্জ করতে হবে। ধরেন ইন্টারফেসে করলে বেলাল ভাই, বেটার। আমি কি কি যদি এইভাবে বুঝি যে সুইচ টু তে আমি যখন পাথ কস্টটা ডিফল্ট দিয়ে দিছি, সুইচ টু হুম ওই পোর্টের পাথ কস্টের অনুযায়ী ওর পোর্টের রোলটা ও ডিসাইড করে ফেলাইতেছে। হুম, লোকালি সিগনিফিক্যান্ট। হ্যাঁ, লোকালি ওইটা অল্টারনেট করতেছে না, ব্লক করতেছে নাকি ডেজিগনেটেড রাখতেছে, ওইটা ওর লোকাল কস্ট কনফিগারেশন অনুযায়ী ও করতেছে। হ্যাঁ হ্যাঁ, লোকাল কস্ট। আচ্ছা, আচ্ছা।
বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? তার হুম মানে এটা হুম 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 এক পাশে দিলে কাজ হবে না, দুই পাশে দিতে হবে। দুই পাশে দিতে হচ্ছে। ওই পাশে আবার ভুল করে যদি এক পাশে থেকেও যায় তখন ও লোকালি ডিসাইড করবে যে ওই পোর্টের রোলটা কি লোকালি যে হবে। ভ্যালুটা পাবে ওই ভ্যালুটা তো নিয়ে এটা কাজ করবে। ওটা ডিসাইড করতে হবে। হ্যাঁ। আর বেলাল ভাই, আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, রুট ব্রিজ হওয়ার জন্য কোন সুইচের কি সিপিইউ পাওয়ার বেশি লাগে অন্য সুইচের থেকে বড় না নেটওয়ার্কে? না না না, আচ্ছা এরকম কোনো ব্যাপার না। এটা প্রোটোকল হ্যান্ডলিং এর জন্য হয়তোবা এটা এটা মিনিমাম। আচ্ছা মানে ও আচ্ছা। রুট ব্রিজই তো বিপিডিউ পাঠায় মেইনলি, মানে ই হওয়ার পরে, নির্বাচিত হয়ে যাওয়ার পরে রুট ব্রিজই তো সবার কাছে বিপিডিউ বেসিক্যালি পাঠায়, তবে সবাই রুট সবার সাথে বিপিডিও আদান প্রদান করে। হ্যাঁ, 2 সেকেন্ড পর পর আসলে সবাই কাজ করে, ওটার জন্য মানে যে পোর্টটা ব্লক আলাদা করে থাকবে না ইয়ে ওই নেই। পোর্ট বাদে আর বাকি সব পোর্টেই বিপিডিউ পাঠায় আর কি। হুম। মানে এরকম একটা তাহলে নেটওয়ার্ক, এখানে আরএসটিপি নেটওয়ার্ক ডিজাইন করার জন্য ওই আলাদা ডাইমেনশনিং এর দরকার হয় না, যে কোনগুলো আমি কোন রুট ব্রিজ বানাবো ওগুলো একটু হাই পাওয়ারের রাউটার রাখবো, এরকম কোনো আসলে না 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 নর্ম না, এই নাই? ধরনের কোনো কিছু না। আচ্ছা আচ্ছা। নর্মালি ও আমরা আচ্ছা যেটা করি, কনসিডারেশন যেটা করি যে আমাদের বেসড অন ট্রাফিক, হ্যাঁ, বেসড অন হুম ট্রাফিক আমাদের কি হয়, অ্যাগ্রিগেশন পয়েন্ট গুলোতে ট্রাফিক গুলো অ্যাড হয়, তাই না? যেমন হুম মনে করেন এটা হচ্ছে একটা পয়েন্ট, হ্যাঁ, এটা একটা স্টেট, এটা একটা স্টেট চিন্তা করলাম, হুম বা এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন, ডিফারেন্ট দুইটা লোকেশন, দুইটা লোকেশনের ট্রাফিক এখানে এসে কি হচ্ছে, অ্যাগ্রিগেট হচ্ছে, তাই না? হুম আবার মনে করেন এখানে আরো কিছু লোকেশন দেওয়া আছে যেটা এখান থেকে ডিস্ট্রিবিউট হয়েছে, এগুলো তো অ্যাগ্রিগেশন পয়েন্ট। তাহলে এই হুম পয়েন্টে যে সুইচটা আমি কনসিডার করব, এটা অবশ্যই হায়ার মডেল থাকবে কম্পেয়ার টু দিস, হুম হুম তাই না? কারণ হুম হুম ট্রাফিকের রেসপেক্টে তো হুম আমাকে হুম। হায়ার মডেল চিন্তাই করতে হবে না, তাছাড়া ও হ্যাঁ। তো হ্যান্ডেল করতে পারবে লাইক এই দিস। বিলাল ঠিক আছে বিলাল ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে আপনি যে এই যে কস্ট হুম। দিলেন, ইন্টারফেসের কস্ট, এটা কি পার ভিলেনে করা যায়, কনফিগার করা যায় নাকি না হ্যাঁ, গ্লোবাল করতে করতে হবে? পারবেন, পারভিলানে করতে পারবেন, আচ্ছা। পারভিলানে করতে পারবেন। যেমন যেহেতু পারভিলানের কথা বললেন, হুম এবার ধরেন এই যে টেন টেনের জন্য আমরা এখানে কারে করলাম সুইচ 3, তাই না? হুম হুম এই যে সুইচ 3, সুইচ 3 কে বললাম আমরা 10 ভিলানের জন্য, 10 ভিলানের জন্য এখন রুট কে, সুইচ 3 হুম হচ্ছে রুট, তাই না? হুম সুইচ জি। 3 হচ্ছে রুট, টেন ওকে। ভিলানের জন্য সুইচ 3 রুট। তাহলে সুইচ 2 কি? সুইচ 2 হচ্ছে নন রুট, এবং তাদের পোর্ট স্টেট হচ্ছে অল্টারনেট ব্লক হচ্ছে G0/0। দুই এটা থেকে হচ্ছে এক। কি জিরো? সুইচ 2, সুইচ 2 দুই থেকে এই এক। এই পোর্টটা হচ্ছে অল্টারনেট ব্লক। হ্যাঁ, অল্টারনেট ব্লক। হুম এই হুম পোর্টটা বন্ধ থাকবে কোন ভিলানের জন্য, ভিলান 10 এর জন্য, মনে রাখি একটু, হুম এই পোর্টটা বন্ধ থাকবে। হুম আচ্ছা, হুম এখন এই পোর্টটা বন্ধ আছে, আমি বলছি যে এই পোর্টটা, এটা রুট বেস ঠিক আছে থাক, কিন্তু এই পোর্টটা বন্ধ হতে পারবে হুম ভিলেন 10 এর জন্য। হুম কি হুম বললাম, বুঝতে পারছেন? হুম। হুম এই পোর্টটা তাহলে বন্ধ, জিরো বাই। এটা রুট বেস আছে ঠিক আছে, আমি মাইনে নিলাম, কিন্তু এই পোর্টটা বন্ধ হতে পারবে না, আচ্ছা, হুম এই তাহলে পোর্টটা জি বন্ধ জিরো হতে বাই থ্রি পারবে না। ইন্টারফেসের কস্ট বাড়াই দিতে হবে। তাহলে আমি কি করতে পারি, হয় এই ইন্টারফেসের কস্ট বাড়াবো, নাহলে এই ইন্টারফেসের কস্ট বাড়াবো, হুম দুইটার একটা। হুম। তাহলে দুইটার একটা যদি করি, তাহলে আমরা ভিলেন 10 এর আপনি রেসপেক্ট, 1 থেকে 3 কস্ট বাড়াইলে পরে তো কাজ হচ্ছে না। এখানে দেখেন বিষয়টা, 1 থেকে 3 এখানে কস্ট যদি আমি বাড়াই দিই, ঠিক আছে, হ্যাঁ কস্ট হ্যাঁ। বাড়াইলে এইটা ব্লক হবে, কারণ এটা তো আর ব্লক হবে না, কারণ এটা হচ্ছে রুট ব্রিজ, এ তো ডেজিগনেটেড পোর্ট হিসেবে থাকবে, এটাকে সে ও ব্লক ইয়েস করে দিবে, ইয়েস, হ্যাঁ হ্যাঁ কস্ট, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাকে বন্ধ করে দিবে, বন্ধ করে দিয়ে এই দিক দিয়ে সে ট্রাফিক ঘুরাই নিয়ে আসবে, হুম 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 বুঝছেন? তাহলে এটা হচ্ছে প্রিন্স বা যেটা প্রশ্ন ছিল, এটা ভিলেনের রেসপেক্ট করতে পারবো কিনা, তাই না বিষয়টা? হুম 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 এখানে খেয়াল করেন, তাহলে সুইচ টু G0/0 এখন কি আছে, ব্লকিং স্টেটে আছে, তাই না? হুম 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 এখন ব্লকিং স্টেটে আছে, সুইচ 3 থেকে যদি আমার এখানে ট্রাফিক যায়, তাহলে সুইচ 3 হয়ে গেটওয়ে, ওকে ডান। হুম তারপরে সুইচ 2 হতে যদি যেতে হয়, সুইচ 2 সুইচ 3 দেন, এইভাবে হুম। ডিরেক্ট যাবে না, এই পাথটা বন্ধ। না, কার বন্ধ। জন্য, ভিলেন 10 এর জন্য। হুম আমি বলতেছি যে না, এই পাথটা ভিলেন 10 এর জন্য অন থাক, আমার এটা বন্ধ করে দিতে যাচ্ছি। হুম হুম তাহলে এটা বন্ধ করতে চাইলে আমি কি করব, এটার পাথ কস্ট বাড়াই দিব। হুম। হুম। তাহলে হচ্ছে সুইচ 3 এবং হচ্ছে সুইচ 2, ভিলেন টেন। 2 এবং 3 কয় নম্বর পর, 3 নম্বর পর। তাহলে তিন আমরা কি নম্বর। বললাম, ভিলেন টেনের যে জন্য। ইন্টারফেস G0/3, 3 এর ভিতরে ঢুকলাম, এরপরে হুম গেলাম স্প্যানিং ট্রি, তারপরে ভিলেনের রেসপেক্ট করতে হবে আমাকে হুম। যা কিছু ভিলেন, তারপরে হচ্ছে 10। ভিলেন আইডি কত, ভিলেন 10, তারপরে হুম হচ্ছে কি কস্ট,
কস্ট হ্যাঁ, তারপরে কি কস্ট আমি বলে দিলাম ভিলেন 100। হুম হুম ভিলেন 10 এর জন্য বললাম, কিন্তু অন্য ভিলেনের জন্য হুম হবে না, কিন্তু হুম অনলি ভিলেন 10 এর জন্য হবে। হুম আচ্ছা, গেল। এবার হচ্ছে সেম জিনিসটাই আপনি কি করবেন, সুইচ আমরা 3 এই যে এর সুইচ 3 থ্রিতে নম্বর পোর্টে গিয়ে বলবেন। হুম তখন ও বুঝে নিবে যে হ্যাঁ আমাকে কিছু একটা করতে হবে হুম ভিলেন 10 এর জন্য। এখন আপনি চলে আসেন এন্ড এন্ড এক্সিট করেন। সুইচ টুর পোর্টটা তো বন্ধ দেখছিলেন কিছুক্ষণ আগে, তাই না? হুম এখন ওটা রুট পোর্ট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে এখন সুইচ টুর হিসাব নিয়ে আসেন এবার। ভিলেন 10 এর জন্য সুইচ টু, 0/0 এই যে দেখেন, সুইচ টু G0/0 কি হয়েছে, হুম রুট ফরওয়ার্ডিং হয়ে স্টেটে গেছে। চলে আসছে না? কোনটা বন্ধ করে হুম দিছে? জিরো জিরো বাই বাই থ্রি থ্রি বন্ধ করেছে তার মানে 0/3 মানে কি, যে এই পোর্টটা এখন বন্ধ। 100 এই পোর্টটা তো yes বন্ধ হওয়ার কোনো পারফেক্ট। সুযোগ নাই, কারণ এটা তো হুম না মানে রুট ব্রিজ। হুম হুম এই পোর্টটা হুম বন্ধ হয়ে গেছে, তাহলে এখন কি হুম আমার এই পাথটা ওপেন হয়ে গেল না? হুম ও পারফেক্ট। আমি ডিসিশন মেক করলাম। হুম এইভাবে প্রতিটা ভিলেনের রেসপেক্টে আপনি ডিসিশন মেক করতে পারবেন, আমার পাথটা কোনটা হবে। ক্লিয়ার হুম হয়েছে কি? আচ্ছা বিলাল ভাই, আ- আচ্ছা ওই আপনার রুট ব্রিজ তো সুইচ 3, এখন 0 হুম। 3টা আমার ডেজিগনেশন পোর্টের অপোজিট পোর্টটা সাধারণত আমার যেটা হয় মানে ব্লক হয়। এখন এই রুট কস্ট আপনার পাথ কস্টটা হচ্ছে আমি চেঞ্জ করে দিয়ে আমার যেটা অল্টারনেট ব্লক যেটা ওইটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে? হ্যাঁ, পাথ কস্ট চেঞ্জ করলে আপনার রুটে যাইতে ও তখন প্রাইমারি কনসিডার করে যেটা, যে এই যে পোর্টটা আছে না, এই পোর্ট থেকে হ্যাঁ হ্যাঁ। রুটে যাইতে এদিক দিয়ে যখন যাচ্ছে তখন কত হইলো, এটা 100, তাই না? হুম হুম। কারণ এদিক দিয়ে যদি যাই তাহলে কত হচ্ছে রুটে, এখানে 4 8 আর এখানে 4, 8 হচ্ছে, তাহলে 8। এটা লোয়ার না পাত, এই যে এটা, হুম হুম। যেহেতু এখানে কস্ট বেশি তখন এখানে এই পাতটা সে বন্ধ করে দিচ্ছে। আচ্ছা বিলাল ভাই আমার একটা ডেজিগনেটেড পোর্টটা প্রশ্ন কখনোই বন্ধ হবে না, তার অপোজিট যেটা পোর্ট ওটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ বলেন। বিলাল ভাই, আমি যদি এই কাজ কষ্ট না বাড়াই যদি ব্যান্ডউইথ বাড়ায় কমাই দেই তাহলে করতে পারবো না? মনে করেন ব্যান্ডউইথ ব্যান্ডউইথ মানে? অন গিগ আছে, ও আচ্ছা, ইন্টারফেস হ্যাঁ, ব্যান্ডউইথ যদি অন এরকম হয় গিগটা আমি বিষয়টা, 100 মেক করে দিলাম। যদি হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, যদি বিষয়টা এরকম হয় যে আপনার মনে করেন এই পোর্টটা হচ্ছে 100G, এই হুম পোর্টটা 100G, আর এই পোর্টটা হচ্ছে আপনার মনে করেন 10G, হুম অটোমেটিক্যালি এটা প্রাইমারি পাথ হিসাবে থাকবে, এই দুইটা প্রাইমারি পাথ হিসাবে থাকবে, এটা অটোমেটিক্যালি ব্লক হবে। হুম। এখন যদি মনে করেন আমি ব্যান্ডউইথ চেঞ্জ করে দেই ইন্টারফেসে ঢুকে কনফিগারেশন করে, হ্যাঁ, আপনি তো করতেই পারেন। তাইলে কি তাইলেও তো ব্যান্ডিতে মানে ওই যে ব্যান্ডিতে ই চেঞ্জ হবে। ব্যান্ডিতে এখানে তো হাত দেওয়ার দরকার নেই আপনার, দরকার আছে? হ্যাঁ ওখানে দরকার তো নেই, দরকার অপশন নেই, আছে ট্রু। না, ট্রু। কস্ট তো অপশন আছে। অপশন আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই কমান্ডটা প্লেস করতে পারবো এখানে, এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে এই কমান্ড যে প্লেস করব, কিভাবে প্লেস করব সেটা আমরা দেখলাম। যেমন এখানে বলতেছি দ্য প্রায়োরিটি ভ্যালু ইজ 0। এখন কি হলো, যে আমি যেহেতু এখানে সুইচ 3 এখানে প্রায়োরিটি 0 করছি, তাহলে এখানে রুট ব্রিজ হয়ে গেছে সুইচ 3। এখন যদি আপনি সুইচ 1 এ এসেও প্রায়োরিটি আমি 0 করে দিই, তাহলে কি হবে, সুইচ 1 আবার রুট ব্রিজ হয়ে যাবে, কারণ তখন ম্যাক দেখবে এটা বড় আর এই ম্যাকটা হুম হচ্ছে ছোট, তাই না? হুম হুম। আচ্ছা, তাহলে এটা আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো। মানে এই কমান্ডে আর কারো কোনো ইয়ে আছে নি, কোয়ারি আছে কিনা? যদি 0 না দিয়ে অন্য কোনো ভ্যালু দিতে চাই, আমরা দিতে পারবো 4096 অথবা 4096 এর মাল্টিপল, জাস্ট ভ্যালুটা বসাই দিব আর কি। ওকে, তাহলে এখন কি করলাম, এখন আমরা এটাকে ডিফল্ট করে দিব। তার মানে সুইচ 3 তে যেটা আমরা করছিলাম, আমরা যেটা করছিলাম 0, সেটাকে ডিফল্ট করে দিব। ডিফল্ট প্রায়োরিটি ছিল হচ্ছে 32768, 32768, আমরা এটা আবার ডিফল্ট করে দিলাম। যখন এটা ডিফল্ট করে দিলাম তখন হচ্ছে আপনার ক্যালকুলেশন যেটা, সুইচ 1 এখানে রুট ব্রিজ হিসেবে চলে আসবে আর কি। শো স্প্যানিং ট্রি ভিলেন 10, দিস ব্রিজ ইজ দ্য রুট। এবং যদি আমি সুইচ 3 তে এখন চেক করি, সুইচ 3 আর রুট ব্রিজ নাই। হ্যাঁ, রুট ব্রিজ নাই। ব্রিজ আইডি মানে হচ্ছে নিজের আইডি, নিজের আইডি হচ্ছে 9, রুটের আইডি হচ্ছে 3, 3 মানে হচ্ছে সুইচ 1, কাহিনী শেষ। ওকে, এখন এটা একটা অপশন,
আপনি এটা দিয়ে ম্যানিপুলেট করতে পারেন, আমি কোনটাকে রুট ব্রিজ করতে চাই, আমি কোন, এটা আপনার হাতে। ওকে, এরপরে হচ্ছে স্প্যানিং ট্রি ভিলেন, ভিলেন আইডি, রুট প্রাইমারি আর একটা সেকেন্ডারি, এরকম একটা ব্যাপার আছে। এবং ডায়ামিটারের সেপারেট একটা কমান্ড আর কি, যে আপনি কি করতে যাচ্ছেন, যে আপনি কোনো একটা সুইচকে রুট প্রাইমারি হিসেবে যাচ্ছেন আর কোনো একটা সুইচকে রুট সেকেন্ডারি হিসেবে যাচ্ছেন। যখনই কোনো একটা সুইচকে আপনি রুট প্রাইমারি হিসেবে ধরবেন, তখন ওইটার প্রায়োরিটি ভ্যালু ও সেট করে দিবে এটা 24576, যেটা ডিফল্ট প্রায়োরিটি ছিল কত, 32768, তাহলে এটা লোয়ার প্রায়োরিটি। ঠিক আছে, হুম, আচ্ছা। লোয়ার প্রায়োরিটি হওয়ার কারণে সেটা হচ্ছে আমাদের রুট বেজের যে সুইচ আমরা কনফিগার করব যে ভিলেনের জন্য, ওই ভিলেনের জন্য এটা আমাদের পোর্ট স্টেট গুলো চেঞ্জ হবে আর কি। আবার সেকেন্ডারি হিসাবে আমরা আর একটাকে দিতে পারি আর কি। তো এই জিনিসটা হচ্ছে কি, যে এখানে কি কোনো টপোলজি দিচ্ছে না, শুধু শো কমান্ড, না শুধু শো কমান্ড, ওকে, সমস্যা নেই। তো আমরা মনে করেন যে কি করলাম, যে সুইচ 1 এটাকে আমরা প্রাইমারি হিসেবে রাখলাম, সুইচ 2 কে হচ্ছে আমরা সেকেন্ডারি হিসেবে রাখলাম। ঠিক আছে, সেকেন্ডারি হিসেবে রাখলাম। এইভাবেও আমি চিন্তা করতে পারি আর কি, যে প্রাইমারি সুইচ, সেকেন্ডারি সুইচ কেন করতেছি, কারণ সেকেন্ডারি সুইচ হইলে, এটা যদি সেকেন্ডারি সুইচ হয়, আমি জানি আসলে ট্রাভেল পাথ কোনটা হবে। ঠিক আছে, এটা আমার জানা আছে, এবং ওই ট্রাভেল পাথে আমার ক্যাপাসিটি আছে, কোনো প্রবলেম নাই। ওই চিন্তা করে আমি আসলে সেকেন্ডারি সুইচ চিন্তা করব, যেটা সেকেন্ডারি সুইচ হবে। তো এটাকে যদি আমরা এখন, যেমন এখানে খেয়াল করেন, ভিলেন 10 এর জন্য আপনার প্রায়োরিটি এখানে কি দেওয়া আছে, রুটের প্রায়োরিটি 32768, আর এটা মানে 10 যেহেতু, এই জন্য 778 দেখাচ্ছে এখানে, মানে 10 যোগ করে নিছে। আর ব্রিজের আইডিতেও এখানে ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে 32768। যখনই আমি এটাকে প্রাইমারি হিসেবে কনফিগার করব, তখন 24 সামথিং হয়ে যাবে আর কি। এটা কিভাবে, স্প্যানিং ট্রি, তারপরে আমরা বলবো হচ্ছে ভিলেন, ভিলেন 10, তারপরে কি বলবো, রুট প্রাইমারি। এটা আর একটা ওয়ে আর কি, যে কাকে আমি প্রাইমারি বানাবো। তো এটাকে আমরা প্রাইমারি হিসেবে কনসিডার করলাম আর কি। ঠিক আছে, যখন আমি প্রাইমারি হিসেবে কনসিডার করব, তখন এই যে ভিলেন 10 এর রেসপেক্টে যদি দেখি, দেখেন এই যে 24576, যেহেতু ভিলেন 10, 10 এখানে যোগ করে লিখছে 86, 76 এর জায়গায় 86, তাহলে এখানে এটা রুট হিসেবে কাজ করতেছে। এখন সেকেন্ডারি হিসেবে যদি এটাকে আমরা কনফিগার করতে চাই, অনুরূপভাবে এখানে যে কমান্ডটা আমরা ব্যবহার করলাম, স্প্যানিং টু রুট প্রাইমারি, তো এখানে আমরা কি বলতে পারি, রুট প্রাইমারির জায়গায় সেকেন্ডারি। বলে দিলাম সেকেন্ডারি। যখনই সেকেন্ডারি বলবো, তখন সে কি করবে, তখন সে এই যে ডিফল্ট প্রায়োরিটি যেটা ছিল, হুম, যেটা ছিল সেই প্রায়োরিটি সেটা এখন চেঞ্জ করে দিবে আর কি, 28672। যেহেতু 10 ভিলেন, 10 ভিলেন, দ্যাট মিনস 10 এখানে অ্যাড করে দিবে। 72 থেকে 28682, 72 থেকে 82, 72 থেকে 82 10 যোগ করে দিবে। আর এটা হচ্ছে রুটের ইনফরমেশন। রুটের প্রায়োরিটি দেওয়া আছে 24576, এটা রুটের ইনফরমেশন নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবেও আমি একটা সুইচকে রুট সুইচ হিসেবে বা রুট ব্রিজ হিসেবে কনফিগার করতে পারি, আর একটা নন রুট বা ব্যাকআপ রুট ব্রিজ বলতে পারি আর কি। যেহেতু সেকেন্ডারি বলতেছি, ব্যাকআপ রুট ব্রিজ হিসেবে আমি কনসিডার করতে পারি আর কি। তো এটা হচ্ছে আর একটা অপশন আর কি, প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি সেকেন্ডারি, এটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে আসি হচ্ছে বেলাল ভাই একটা জিনিস ছিল কি, কস্ট। ডায়ামিটার, ডায়ামিটার ছিল হ্যাঁ, একটা। ডায়ামিটার, ডায়ামিটারটা লাগে না, এই জন্য আমি স্কিপ করছিলাম। আচ্ছা যাও, আচ্ছা, যেহেতু ডায়ামিটারটা বসতে চাচ্ছেন, আমি বলি ডায়ামিটার, diameter. This command executes a script that modifies certain values. The primary keyword sets the priority value এটা, secondary keyword sets the priority value এটা। আচ্ছা, optional parameter হচ্ছে diameter. Command makes it possible to tune the spanning tree protocol convergence, modifies the timer. It should reference the maximum number of layer 2 hops between a switch and the root bridge. The
timers do not need to be modified on the other switches because they are carried throughout the topology through the root bridge BPD. এখানে ডায়ামিটারের যে কাজটা হচ্ছে যে it should reference the maximum number of layer 2 hops between a switch and the root bridge. এটার মেইন কাজ হচ্ছে কি it possible to tune the spanning tree protocol convergence and modifies the timer. STP convergence এবং টাইম মডিফিকেশনের জন্য এটা আসলে বেসিক্যালি ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমি ডায়ামিটারের অপশনে আবার যাই আপনাদের এখানে স্প্যানিং ট্রি ভিলেন 10 ভোল্ট secondary network diameter of this spanning tree. Diameter is a maximum number of bridges between any two end nodes. মানে এখানে বোঝানো হচ্ছে যেটা সেটা হচ্ছে যে নাম্বার অফ সুইচ বলতে পারেন আর কি। হ্যাঁ, নাম্বার অফ সুইচ, আমি যে সুইচে আছি সুইচ 2, আমার তো এখানে সুইচ 2 ডিরেক্টলি কানেক্টেড হবে। যদি এই লিঙ্কটা কোনো কারণে ডাউন হয়ে যায় তাহলে এটা ডিরেক্টলি কানেক্টেড হবে না, সে ওয়ান হপ অ্যাওয়ে হবে আর কি। এটা আমি বলে দিতে চাচ্ছি। তো এটা প্রয়োজন নাই আর কি। আমার যদি এখানে নেটওয়ার্কটা এক্সটেন্ড হয় আরো বেশি, তো এটা নিয়ে আবার কাজ করতে হবে। তো এই জন্য আমরা এটা ব্যবহার করি না আর কি, প্রয়োজন হয় না। আচ্ছা, বোঝা গেল যে ম্যাক্সিমাম কতগুলো সুইচ পরে আর কি, রুট ব্রিজের সাথে কনসিডার করে আর কি। হ্যাঁ, ডায়ামিটার কনফিউজ বেলাল ভাই এই ব্যাপারটা নিয়ে। এটা কি মানে আপনি বলতেছেন এটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের কোনো সিনারিও না? সিনারিওর কথা মানে বলছি না, এটা আমরা সচরাচর ব্যবহার করি না। আমার যে রুট ব্রিজ হবে, হুম রুট ব্রিজ থেকে আমি মনে করি একটা নন রুট ব্রিজ, এটা কত হপ দূরে, হুম আচ্ছা, এটা আমি তাহলে ডিফাইন করতেছি, মানে ডিফাইন করে দিচ্ছি। এটা আপনি কিভাবে ডিফাইন করে দেবেন? এটা তো অটোমেটিক্যালি ও নিয়ে নেবে না? হ্যাঁ, অটোমেটিক্যালি যেটা হয় সেটা তো আমার ডিফাইন করার দরকার নাই, ওইটাই আমি বলতেছি। এটা তো আচ্ছা আচ্ছা। অটোমেটিক্যালি ও ক্যালকুলেট করবে, ও অটোমেটিক্যালি পাথ সিলেক্ট করবে, একটা পাথ ডাউন হবে আর একটা দিয়ে চলে যাবে। তো এটা ডায়ামিটার আমার তো মেনশন করার দরকার নাই, এটা হচ্ছে অপশনাল। ঠিক আছে, হুম হুম বুঝতে হুম, পারছেন কি? হ্যাঁ sure, হ্যাঁ হ্যাঁ। তো যেহেতু এটা অপশনাল, এই জন্য আমি বললাম যে এটা নিয়ে আমাদের খুব একটা কাজ হুম হয় না আর কি, বা আমরা কাজ করার প্রয়োজন হয় না আর কি, লাগে না আর কি। এটা ছিল ডায়ামিটার। ওকে, এরপরে আসি হচ্ছে মডিফাইং এসটিপি পোর্ট অ্যান্ড ব্লক সুইচ পোর্ট লোকেশন। এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি করে ফেললাম, মানে করে ফেলছি আর কি, যে ওই যে কস্ট ক্যালকুলেশন দিয়ে এক্সাম্পল যখন বলছিলাম আর কি, যে এখানে দেখেন স্প্যানিং ট্রি ভিলেন আইডি, তারপরে কি বলছি কস্ট, প্রতিটা ভিলেনের রেসপেক্টে আমরা কি করতে পারি, কস্ট নির্ধারণ করতে পারি। এবং ওই কস্ট যেটা দিচ্ছি ওইটার রেসপেক্টে সে রুট ব্রিজে যাইতে যে টোটাল কস্ট হচ্ছে, যেদিক দিয়ে যাইতে কস্ট কম হচ্ছে ওইটা প্রাইমারি পাথ হিসেবে থাকতেছে, আর যেদিক দিয়ে বেশি হচ্ছে যাইতে কস্ট, ওইটা হচ্ছে সে সেকেন্ডারি পাথ হিসেবে রাখতেছে, বা ব্লকিং, ওই পাথে ব্লকিং পোর্টটাকে কনসিডার করতেছে আর কি। হ্যাঁ, এটা অলরেডি আমরা কিন্তু টেস্ট করছি। পারবো না এটা করতে যে কোনো ভিলেনের জন্য? পারবো এটা? ওকে, ও আচ্ছা, এটা রেকর্ডের ভিতরে ছিল না, জায়গা। তাহলে এখানে পোর্ট ফার্স্ট যেটা, পোর্ট ফার্স্ট হচ্ছে একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে পোর্ট ফার্স্ট আমরা এনেবল করব হচ্ছে ডাউন টাইম কমানোর জন্য, এটা হচ্ছে আমাদের মূল সুবিধা আর কি। তো পোর্ট ফার্স্ট আমরা অ্যাক্সেস পোর্টে এনেবল করব, এটা ট্রাঙ্ক পোর্টে এনেবল করব না, কারণ এটা যেহেতু সাথে সাথে এনেবল হবে, আবার ট্রাঙ্ক পোর্ট যেহেতু 2 সেকেন্ড পর পরে কমিউনিকেট করে, 6 সেকেন্ড পর সে আসলে ডিসিশনটা নেয় আর কি। তো এই যে একটা ছোট্ট একটা ডিউরেশনের জন্য লুপ ক্রিয়েট হয়ে যাবে আর কি। এই জন্য ট্রাঙ্ক পোর্টে আমরা পোর্ট ফার্স্ট এনেবল করবো না, অনলি অ্যাক্সেস পোর্টে করবো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা পোর্ট এসে গেছে অ্যাক্সেস পোর্ট ভিলেন 10 স্প্যানিং টি পোর্ট ফার্স্ট, দ্যাটস ইট, সিম্পল।
এবং এখানে শো স্প্যানিং টি ভিলেন 10 যদি দেই তখন এখানে সে এই যে কি দিছে যে এস নামে একটা শব্দ চলে আসছে, তাই P2P এস মানে এস পোর্ট আর কি। এস পোর্ট মানে কি, এটা সুইচিং পোর্ট না, এটা হচ্ছে নন সুইচিং ডিভাইস, এইভাবে কনসিডার। ওকে, এবং পোর্টের যদি ডিটেলস আমি দেখি তখন দেখবো যে পোর্ট ইজ ইন দা পোর্ট ফার্স্ট মোড। এটা কি কনফিগার করে দেখানো লাগবে? এটা পারবেন? হ্যাঁ, আমি আর এটা করতেছি না, ঠিক আছে। সহজ জিনিস। ওকে, যদি ডিজেবল রাখতে চান কোনো পোর্টে পোর্ট ফার্স্ট, স্প্যানিংটি পোর্ট ফার্স্ট ডিজেবল, হ্যাঁ ডিজেবল করে রাখতে পারেন। এরপরে হচ্ছে আপনার বিপিডিউ গার্ড, যেটা বলছিলাম যে প্রতিটা সুইচই কি করে বিপিডিউ আদান প্রদান করে একটা সার্টেন টাইম পর পর, কত 2 সেকেন্ড পর পরে। হুম। তো এই বিপিডিউ গার্ড আপনি কি করতে যাচ্ছেন, এটার আবার গার্ড এনেবল করতে যাচ্ছেন, যে আমি বিপিডিউ রিসিভ করব না, বিপিডিউ কি করবো না, রিসিভ করবো না। তো এটা সুবিধা কি, যে বিপিডিউ গার্ড ইজ সেফটি মেকানিজম। এটা কি বলছে, সেফটি মেকানিজম দ্যাট শাটস ডাউন পোর্টস কনফিগার্ড উইথ এসটিপি পোর্ট ফার্স্ট আপন রিসিভড এ বিপিডিউ। তাহলে ওই যে পোর্ট ফার্স্ট যে পোর্টটাতে আমি কনফিগার করে আসলাম, তো আমি ধরেই নিয়েছিলাম ওই পাশে হচ্ছে নন সুইচিং ডিভাইস। এখন মনে করেন কয়েক মাস পরে ওইখানে একটা সুইচিং ডিভাইস অ্যাড করা হয়েছে, কেন? কারণ ওইখান থেকে কিছু এক্সটেনশন করতে হবে, আমি জানিই না, সামওয়ান মানে করছে আর কি। আচ্ছা, তাহলে সামওয়ান যদি কোনো চেঞ্জ করে তাহলে এটার একটা অ্যাকনলেজমেন্ট আমার আসা দরকার, এবং ওইটার রেসপেক্টে যেন আমি কাজ করতে পারি, বা ওইটার রেসপেক্টে আমার নেটওয়ার্ক ইটসেলফ যাতে লুপ না হয়, ওই জিনিসটাও আমার মাথায় রাখতে হবে আর কি। এখন মনে করেন যে সামওয়ান চেঞ্জ করছে, আমি বিপিডিউ গার্ড এনেবল করছি এবং পোর্ট ফার্স্ট হিসেবে কনফিগার করে রাখছিলাম, তখন সুইচের ওই পোর্টটা কি হয়ে যাবে, ইটসেলফ লজিক্যালি ডাউন হয়ে যাবে। কারণ কি, সে বিপিডিউ রিসিভ করছে, আমি বলছিলাম পোর্ট ফার্স্ট এনেবল করছিলাম, বিপিডিউ গার্ড দিছি, তার মানে পোর্টকে আমি বলছি যে তুমি বিপিডিউ রিসিভ করার কথা না, বিপিডিউ রিসিভ করবা না, যদি করো তাহলে তুমি কি বন্ধ হয়ে যাবে, ইটসেলফ নিজে নিজে বন্ধ হয়ে যাবে, কারণ এখানে কোনো একটা ঝামেলা আছে। যখনই পোর্ট বন্ধ হয়ে যাবে তখন ওই পাশের লোক কানেক্টিভিটিতে পাবে না, তখন বলবে যে আমি তো কানেক্টিভিটি পাচ্ছি না। তখন আমি জিজ্ঞাসা করতে পারবো মিনিমাম, আপনি কি করছেন, কানেক্টিভিটি যে পাচ্ছেন না, আপনি কোনো কিছু করছেন কিনা। তখন ও বলবে যে ভাই আমি এটা এটা করছি। তখন আমি তাকে একটা সলিউশন দিতে পারবো। ক্লিয়ার? বিপিডিউ গার্ড হুম। বোঝা গেছে? এটা কি বাই ডিফল্ট এনাবেল করা থাকে ভিডিও কার্ড? বিপিডিউ গার্ড ইজ এনেবল গ্লোবালি অন অল এসটিপি পোর্ট ফার্স্ট পোর্টস, সব পোর্টে না কিন্তু, পোর্ট ফার্স্ট। পোর্ট ফার্স্টে বাই হ্যাঁ ডিফল্ট এনাবেল করা থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন স্প্যানিংটি পোর্ট ফার্স্ট বিপিডিউ গার্ড ডিফল্ট, আপনি এটা দিতে পারেন, তবে এটা না দিয়ে যেটা হবে স্পেসিফিক ইন্টারফেসে গিয়ে বলেন, ওটা আরো সেফ সেফ এবং সিকিউর। কারণ এখানে তো আপনার সুইচে ট্রাঙ্ক পোর্টও আছে, তাই না? হুম। যদি আবার মিসকনফিগারেশনের জন্য দেখা যাচ্ছে কোনো একটা ট্রাঙ্ক পোর্টে পোর্ট ফার্স্ট এনেবল করে রাখছে, তখন তো আরেক ভেজাল। তো এই জন্য সেফ পয়েন্ট হচ্ছে অ্যাক্সেস পোর্টে আপনি একবারে ইন্টারফেস স্পেসিফিক গিয়ে বলেন, ইন্টারফেস স্পেসিফিক গিয়ে বলেন যে স্প্যানিংটি বিপিডিউ গার্ড এনেবল বা ডিসেবল যেটাই করতে চান, এনেবল করাটা বেটার হবে আর কি। যদি আপনি জানেন এখান থেকে এস পোর্ট, ও দ্যাট মিন্স নন ও সুইচিং ডিভাইস গ্লোবালি কানেক্টেড, সব গ্লোবালি সব সব পোস্ট ফার্স্টের জন্য পোর্ট ফার্স্টের জন্য এনাবেল করছে, এনাবেল করার পরে একটার মধ্যে ঢুকে শুধু ডিসেবল করে দিছে। একটার ভিতরে ডিসেবল করছে, আপনি উল্টা করবেন, আচ্ছা। গ্লোবালি আপনি এনেবল করবেন না, স্পেসিফিক ইন্টারফেসে গিয়ে এনেবল, এটা মোর সেফ। তাহলে আমাদের বিপিডিউ গার্ড এখানে গেল। এখন এই যে আমরা কিছু ডিসিশন মেক করলাম না, বিপিডিউ গার্ড, রুট গার্ড, পোর্ট ফার্স্ট, কিছু ডিসিশন মেক করলাম আর কি, কিছু প্রোটেকশন মেকানিজম আমি অ্যাড করলাম। এখন বললাম যে এই প্রোটেকশন মেকানিজম অ্যাড করলে সুইচ ইটসেলফ তার পোর্টটাকে ডাউন করে দিবে,
তো সুইচ ইটসেলফ যদি পোর্টটাকে ডাউন করে দেয় তাহলে মানে ওই লোক তো নেটওয়ার্ক কানেক্টিভিটি থেকে বন্ধ থাকবে। হুম, হুম তো এটাকে যদি আমি অটোমেটিক একটা মেকানিজম করতে পারি যে যদি এরকম হয় এরর ডিসেবল রিকভারি, মানে একটা পোর্ট এরর ডিসেবলে চলে গেছে, মানে কি হয়েছে, ডাউন হয়ে গেছে। হুম, রিকভারি কজ যদি বিপিডিউ গার্ড হয়, হুম, মানে বিপিডিউ গার্ডের জন্য যদি কোনো পোর্ট ডাউন থাকে, তাহলে আমি কি করতে পারি, এটাকে আবার একটা সার্টেন টাইম পরে তাকে আপ করে দেওয়ার ব্যবস্থা করতে পারি আর কি। এটার একটা অপশন আছে। টাইম ইন্টারভেল হুম। আমরা ডিফল্ট 300 সেকেন্ড, এরর ডিসেবল রিকভারি ইন্টারভেল, কতক্ষণ পরে আমি চাচ্ছি সে আপ হোক। ডিফল্ট হচ্ছে এখানে কি দেওয়া আছে, এরর রিকভারি সার্ভিস অপারেট এভরি 300 সেকেন্ড, দ্যাট মিনস 5 মিনিট। 5 মিনিট হচ্ছে সে সময় নিবে আবার এটাকে রিকভার করতে। তো আপনি যদি চান যে একটা টাইম পরে তাকে রিকভার করতে, মানে পোর্টটাকে আবার আপ স্টেটে নিয়ে আসতে, আবেশটা করে তো দেখে এটা যে ঠিক আপনি, হয়েছে কিনা। হ্যাঁ, এটা করতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি এটা করব না, টাইমটা বাড়াই দিব, ও ডাউন থাকে থাক, আমাকে ফোন দিবে তারপরে আমি ঠিক, হুম। সেটাও করতে হবে। না, ও কি জাস্ট যদি আবার এরর পায় আবার ব্লক করে দিবে, তাই না? আবার এরর পাবে, আবার ব্লক করবে, আচ্ছা, 5 মিনিট পর পর ট্রাই করবে যে। কন্টিনিউয়াসলি আপ এন্ড ডাউন। হুম 5 মিনিট পর পর ট্রাই করবে, আপ করে দেখবে যে কি হ্যাঁ, হয়। ও টের পাবে 5 মিনিট পর পর যে পোর্টটা ডাউন হয়ে গেছে, আবার আপ হইলো, আবার ডাউন হয়ে গেছে, এরকম সিনারি হবে। ওকে, এবং ভ্যালু এখানে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে তাহলে এই এখানে কি কমান্ডটা কি বললাম, এরর ডিসেবল রিকভারি টাইম, এরকম একটা এরর কমান্ড নাকি? ডিসেবল রিকভারি ইন্টারভেল, তারপরে আপনি টাইম আপনি বলে দিবেন, ডিফল্ট হচ্ছে 5 মিনিট, 300 সেকেন্ড। আচ্ছা, ডিফল্ট রাখতেছে। আচ্ছা, ওকে, ওকে। তাহলে এবার গেল হচ্ছে আপনার বিপিডিউ গার্ড গেল, পোর্ট ফাস্ট গেল, তারপরে রুট গার্ড। এবার হচ্ছে বিপিডিউ ফিল্টার। এখানে দেখলাম গার্ড, এখানে হচ্ছে কি ফিল্টার। আচ্ছা, বিপিডিউ ফিল্টার সিম্পলি ব্লকস বিপিডিউ, মানে বন্ধ করে দেয় ফ্রম বিং ট্রান্সমিটেড আউট এ পোর্ট। ওইটা কি ছিল, রিসিভিং, মানে গার্ডের ক্ষেত্রে যেটা দেখছিলাম রিসিভিং, পোর্টে রিসিভ, আর এই হচ্ছে কি করবে, ট্রান্সমিটিং, মানে সেন্ডিং আর কি, যেটা বলে আর কি। বিপিডি ফিল্টার ক্যান বি এনেবল গ্লোবালি or a specific interface. The behavior changes depending on the configuration. যদি গ্লোবালি করি তাহলে গ্লোবালি, যেমন স্প্যানিং ট্রি, পোর্ট ফাস্ট, বিপিডিউ ফিল্টার ডিফল্ট, এটা করতে পারি। এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে, the port send series of 10 to 12 BPDUs. If the switch receives any BPDU, it checks to identify which switch is more preferred. তো এখানে বিপিডিউ ফিল্টারের আমরা কেন করব, বিপিডিউ ফিল্টার লাগবে কেন? তো আমি ওই যে আগে যেটা বলছিলাম যে অ্যাক্সেস পোর্ট যেটা চিন্তা করতেছি, ওইখানে তো আমার বিপিডিউ সেন্ড করার দরকার নাই, কারণ ওইটা তো সুইচিং ডিভাইস না। হ্যাঁ, আমার তো দরকার নাই সেন্ড করারও দরকার নাই, রিসিভ করারও দরকার, কিছুই দরকার নেই। তো হুম, আমি চাইলে কি করতে পারি, যে পোর্ট ফাস্ট যে পোর্ট গুলা, স্প্যানিং ট্রি কি বললাম, পোর্ট ফাস্ট যে পোর্ট গুলা, এই পোর্ট গুলার বিপিডি ফিল্টার আমি ডিফল্ট কি করলাম, এনাবল করে দিলাম। তো সে সেন্ডিং করলো না, আদারওয়াইজ ডিফল্ট কিন্তু সে সেন্ড করবে, যেহেতু এসটিপি এনেবল পোর্ট। হুম কিন্তু বেলাল ভাই তো ওখানে তো বিপিডিউ গার্ড তো আছেই। বিপিডিউ গার্ড মানে কি, যখন সে কেউ সামওয়ান সেন্ড, সে রিসিভ করবে আর কি। গার্ড গার্ড মানে কি, যে আপনার যে বাড়িটা আছে, গার্ডকে কোথায় বসান, বাড়ির ভিতরে যেন না ঢুকে, তাই না? হুম, হুম, হুম। আচ্ছা, মানে এই বিপিডিউ ফিল্টার হচ্ছে কি উল্টা দিকে কাজ করতেছে, মানে উল্টা, হ্যাঁ, এগ্রেস মনে পোর্টে করেন কাজ করতেছে, ভিতর থেকে একবারের বাইরে। দারোয়ান আর একবারের দারোয়ানের সাথে মানে এ, মানে ইয়া করতেছে, কমিউনিকেশন করতেছে, কখন এখানে চুরি করা যায়। তার মানে হচ্ছে সেন্ডিংটাও আপনি এই বন্ধ করে দিতে চাচ্ছেন, ঠিক এই আছে? এজ পোর্ট গুলাতে আমার থাকে হচ্ছে পোর্ট ফাস্ট থাকে, বিপিডিউ গার্ড থাকে, আবার বিপিডিউ ফিল্টারও দেখা গেছে যে এনাবল হ্যাঁ, করা বিপিডি যায়, এই ফিল্টারও আপনি তিনটা। এনেবল করেন, যত আপনি মেকানিজম আছে আর কি, ফিল্টারিং কি বলে, প্রোটেকশন মেকানিজম আপনি দিয়ে আর রাখেন। এজ পোর্ট তো অনেক ঝামেলা করে ভাই তাহলে। এই বেলাল হ্যাঁ, ভাই, এক্সপোর্ট তো ঝামেলা, আপনি জানেন না তো, এক্সপোর্ট তো মানুষকে দিয়ে দিছে, ওটা তো আপনার কন্ট্রোলে নেই। বেলাল ভাই ইসে ওই এই জন্য যে
এই জিনিসটা পোর্ট ফার্স্ট যদি আমি এনাবল করি, তা আমার তো ওখানে হুম, বিপিডিও পাঠানোর দরকার নেই সুইচের। শুধু শুধু এটা আবার আবার একটা কমান্ড দিয়ে বন্ধ করতে হবে এখানে। দরকার নেই তো, হ্যাঁ বিপিডিউ পাঠানোর দরকার নেই তো, কারণ ওইখানে তো নন সুইচিং ডিভাইস, আমি বিপিডিউ পাঠাবো কেন? তা যদি নাই পাঠায় তাহলে আবার তাহলে এই টপিক সি আনার দরকার ছিল, এটা অটোমেটিক বাই ডিফল্ট মানে ওরা ব্লক করে দেওয়া ছিল। এখন আমার কমান্ড দিয়ে আবার বন্ধ করতে হবে, এটা একটা মানে হ্যাঁ, আলাদা হেডেক না? কমান্ড দিয়ে বন্ধ করতে হবে। কারণ কি কমান্ড দিয়ে কেন বন্ধ করতে হবে? যে মানে সুইচিং এর কিছু প্রোটোকল অটোমেটিক্যালি কাজ করে, ঠিক আছে, অটোমেটিক্যালি কাজ করে। তো একটা সুইচ আপনি কানেক্ট করছেন আর একটা সুইচের সাথে, মনে করেন একটা প্রোটোকল দেওয়া আছে সিডিপি বা এলডিপি, ও কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করে আমার পরের ডিভাইসটা সুইচ। হুম তার মানে অটোমেটিক কিছু মেকানিজম তো এখানে দেওয়া আছে। তো হুম যে পোর্ট গুলো মনে করেন পোর্ট ফার্স্ট হিসাবে আপনি চাচ্ছেন, ওই অটোমেটিক মেকানিজম তো বন্ধ করতে হবে, নাহলে ওই অটোমেটিক যে বিহেভিয়ার, ওই বিহেভিয়ার তো ওই পোর্টের জন্য সত্য হবে, ঠিক আছে। যাই হোক, এটা ছিল হচ্ছে স্প্যানিং টি বিপিডিউ ফিল্টারের যে বিষয়টা। তাহলে আমরা এখানে কয়টা জিনিস জানলাম। প্রথমে রুট গার্ড, আমি রুট কে হবে আমি সিলেক্ট করব। হ্যাঁ, যত অ্যাক্সেস পোর্ট আছে আমার সব পোর্টে আমি রুট গার্ড দিয়ে রাখবো, অন্য কেউ রুট হতে পারবে না। আমি যাকে সিলেক্ট করব, যে সুইচটাকে সিলেক্ট করব, ওই সুইচটাই রুট ফ্রিজ হবে। এটা হচ্ছে রুট গার্ডের কাজ। তারপরে ছিল হচ্ছে আমাদের বিপিডিউ গার্ড। বিপিডিউ গার্ড হচ্ছে যে আমি বিপিডিউ রিসিভ করব না, যদি বিপিডিউ পোর্ট ফার্স্টে কেউ সেন্ড করে আমি পোর্টটাকে বন্ধ করে দেব। ব্লক করে দেবো। পোর্ট ফার্স্ট কি জিনিস? পোর্ট ফার্স্ট হচ্ছে আমরা ব্যবহার করতেছি কিসের জন্য? ডাউন তাড়াতাড়ি টাইম অফ করার কমানোর জন্য। জন্য। হুম, হ্যাঁ, আচ্ছা। আর যদি এই পোর্ট ফার্স্টে বিপিডিউ ফিল্টার, বিপিডিউ গার্ড আমরা রুট গার্ড আমরা এনেবল করতেছি আমাদের সেফটি মেকানিজমের জন্য, যাতে এখানে আনওয়ান্টেড কোনো ইভেন্ট না হয়। কেন হতে পারে? সুইচিং ডিভাইস কানেক্ট হলে আনওয়ান্টেড ইভেন্ট হতে পারে, যেটা লুপ ক্রিয়েট হওয়ার একটা কারণ, সেগুলো থেকে অ্যাভয়েড করার জন্য। যাও, এবার আসি আচ্ছা বেলাল ভাই, প্রবলেম জাস্ট ছোট। ছোট্ট একটা কোশ্চেন। এখানে আমার হ্যাঁ, যদি একটা এজ পোর্টে, মানে পোর্ট ফার্স্ট পোর্টে আমি যদি বিপিডিউ গার্ড আমি এনাবল করে রাখি, তাইলে ওই জায়গায় রুট গার্ড আমার দেওয়ার তো দরকার নেই, কারণ ও তো বিপিডিউই পাচ্ছে না, রিসিভ করতেছে না। হ্যাঁ, হ্যাঁ, ফলে ও রুট ব্রিজ অথবা রুট পোর্টের, মানে আমার ইন্টারনাল নেটওয়ার্কে রুট ব্রিজ অথবা রুট পোর্টের ভিতরে কোনো এফেক্ট আসতেছে না, তাই তো? হুম, হুম। আচ্ছা। আমার নেটওয়ার্কের কোনো ইয়াটা আসতেছে না, আমি দিচ্ছি না, নিচ্ছিও না। হুম, okay. তাহলে বিলাল ভাই বিপিডিও গার্ড দিলে তো রুট গার্ড দেওয়ার দরকার নেই, এটা রেজন বলতে চাচ্ছে। বিপিডিউ গার্ড আপনি দিছেন, মানে হ্যাঁ অ্যানাবল এজ করছেন আর কি, পোর্টে। ইন্টারফেস আর কি। হ্যাঁ। হ্যাঁ, বিপিডিউ গার্ড কি করবে? বিপিডিউ রিসিভ করবে না, বিপিডিউ রিসিভ করলে ও পোর্ট বন্ধ করে দিবে, তাই তো না? বন্ধ হুম করে দিবে। হুম তাই কি না? হুম হুম বন্ধ করে দিবে। হুম আর রুট গার্ডের কাজ কি? যদি ও বিপিডিউ পাঠাইছে কিসের জন্য? যে আমি রুট হব, হুম টপোলজি চেঞ্জ করো, ঠিক আছে না? হুম তো হুম। বললাম যে না, তুমি হইতে পারবা না। তাহলে দুইটা আমাদের এখানে ইয়া থাকতেছে না, মানে প্রোডাকশনের দুইটা স্টেপ হইলো না? দুইটা তাহলে লেয়ার এটা বেটার থাকতেছে, না? হ্যাঁ এক্স্যাক্টলি, দুইটা হ্যাঁ লেয়ার কিন্তু হ্যাঁ, থাকলো না? শুধু শুধু একটা বিপিডিউ এটা ট্রান্সপোর্টে গার্ড বেটার না? থাকলো। মানে এখন একটা কাস্টমার যদি জিনিস সুইচ হচ্ছে কানেক্ট গিয়ে, করে ওটা তো ট্রান্সপোর্ট হবে, তাই না হুম, বিলাল ভাই? হুম, হ্যাঁ, আমার সুইচ থেকে কাস্টমার যদি সুইচ লাগায় গিয়ে সুইচের সাথে হুম, কানেক্ট হয়, তো ওটা ট্রান্সপোর্ট হুম। হবে না? নট অলওয়েজ। সুইচ কাস্টমার যদি সুইচে কানেক্ট করে আর কি, হ্যাঁ, হ্যাঁ, সুইচে কানেক্ট করে, এখন এই সুইচ পোর্টে সে কি সার্ভিস নিবে? সিঙ্গেল পিলান না মাল্টিপল পিলান? যদি মাল্টিপল পিলান হয় তাহলে আমার পাশে কি করতে হবে? ট্রাঙ্ক করতে হবে। ট্রাঙ্ক করতে হবে। যে যে তখন আমি পিলান ওই ও যেখানে, চাবে ওই ওই পিলান ট্রাঙ্ক করতে এলাও করতে হবে, তখন ওইখানে ঠিক আমি আছে। রুট গার্ড দিব। হ্যাঁ, তখন আমাকে ওখানে কি দিতে হবে? অবশ্যই রুট গার্ড এনেবল করতে হবে। হুম। হুম 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 হুম। তখন তার বিপিডিউ গার্ড এনেবল করবো না আমি, কারণ বিপিডিউ তো আদান প্রদান করতেই হবে না, বিলান এটা তো তো সুইচ না। চলতেছে। হুম, বিপিডিউ তো আদান প্রদান করাই লাগবে আমার। হুম হুম হুম, এবার ক্লিয়ার হচ্ছে। হুম ওকে, এরপরে আসি হচ্ছে লুপ গার্ড। লুপ গার্ড, তো তার আগে ইউনিডিরেকশনাল এখানে একটা টপোলজি থাকার কথা, দেখি আছে কিনা।
না, টপোলজি দেয়নি। আচ্ছা, যাই হোক, আমাদের টপোলজি দিয়ে আমরা বুঝাই। ওকে, এটা ছিল এসটিপি লুপ গার্ড। প্রবলেমস উইথ ইউনিডিরেকশনাল লিঙ্কস। ইউনিডিরেকশনাল তো আমরা বুঝি, ইউনি মানে হচ্ছে একই তো। সিঙ্গেল আর কি, সিঙ্গেল সিঙ্গেল ডিরেকশন। আর হুম। বাই ডিরেকশনাল মানে হচ্ছে বোথ ডিরেকশন। ইউনিডিরেকশনাল লিঙ্কস এর ক্ষেত্রে যেটা বলছে এখানে, ফাইবার অপটিক কেবল কনসিস্ট অফ স্ট্র্যান্ডস অফ গ্লাস আর প্লাস্টিক দ্যাট ট্রান্সমিট লাইট। মানে এটা ফাইবার অপটিক এর কথা বললো। ফাইবার অপটিক দিয়ে কি যায়? লাইট যায়, লাইট ট্রান্সমিটার। ভালো কথা, জানি আমরা। A cable typically consists of one strand for sending data and another strand for receiving data on one side. তার মানে হচ্ছে আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি, আমরা কি একটা ডাটা পাঠাই আর একটা ডাটা রিসিভ করি। সিম্পল, হুম। ট্রান্সমিট হুম। করি আর রিসিভ করি। তাহলে একটাকে বলি আপলোড, একটাকে বলি ডাউনলোড। ওই জিনিসটাই হুম। কিন্তু ও বলছি। ভালো কথা। দ্য অর্ডার ইজ ডিরেক্টলি অপোজিট অ্যাট দ্য রিমোট সাইড। মানে আমি আমার পিসি থেকে যদি চিন্তা করি, সোর্স হচ্ছে আমার পিসি, ডেস্টিনেশন হচ্ছে, যদি আমি ফেসবুকে ব্রাউজ করি, ফেসবুক। আবার যদি হুম। রিটার্ন প্যাকেটের কথা চিন্তা করি, সোর্স হচ্ছে ফেসবুক, আমারটা হচ্ছে ডেস্টিনেশন। হুম। সিম্পল, অপোজিট। Network device that use fiber for connectivity can encounter unidirectional traffic flows if one strand is broken. তার মানে কি বললো? যদি ফাইবারের ক্ষেত্রে কি হয়, যে দুইটা কোড থাকে, আপনি চিন্তা করতে পারি দুইটা কোড। একটা কোড দিয়ে মনে করতেছি মানে ডুয়েল মোডের মানে এসএপি আমি ব্যবহার করতেছি। একটা দিয়ে মনে করেন ট্রান্সমিট, একটা দিয়ে হচ্ছে রিসিভ। আপনার দুইটা কাটা পড়ে, মনে করেন একটাতে প্রবলেম হয়েছে, একটা হুম। করে প্রবলেম হয়েছে। তাহলে কি হবে? যেটা মনে করেন রিসিভ যেটা করতেছিলাম ওইটাতে প্রবলেম হয়েছে, ট্রান্সমিট করতে পারছি, রিসিভ করতে পারছি না, ব্যাপারটা এরকম হবে। আচ্ছা, হুম। তো এখানে বলতেছে যে নেটওয়ার্ক ডিভাইস দ্যাট ইউজ ফাইবার ফর কানেক্টিভিটি ক্যান এনকাউন্টার ইউনিডিরেকশনাল ট্রাফিক ফ্লোস ইফ ওয়ান স্ট্র্যান্ড ইজ ব্রোকেন। যদি একটা ডাউন হয়ে যায়। ইন সাচ সিনারিও দ্য ইন্টারফেস স্টিল শোস এ লাইন প্রোটোকল স্টেট আপ। এই স্টেটে দেখাবে যে সে মানে ইন্টারফেসটা আপ দেখাবে, হাউএভার বিপিডিউ আর নট এবল টু ট্রান্সমিট। যেটা বলছে যে বিপিডিউ আসলে বেসিক্যালি ট্রান্সমিট করতে পারছে না। The downstream switch eventually times out the existing root port and identifies different port as a root port. Traffic is then received on the new root port and forwarded out the strand that is still working, thereby creating forwarding loop. তার মানে হচ্ছে সে আসলে ট্রাই করতেছে কিন্তু আসলে পাচ্ছে না ট্রাফিকটা তখন হচ্ছে লুপে পড়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে বলতেছে ইউনিডিরেকশনাল মানে লিঙ্কস এর ক্ষেত্রে প্রবলেম, না, যেটাতে লাস্টে অংশটা ফরওয়ার্ডিং বুঝিনি বুঝলেন লুপটা ভাই। ক্রিয়েট হচ্ছে। লাস্টে কি হ্যাঁ, বললো যে যদি আমি ট্রান্সমিট করতে পারতেছি, মানে আমার ট্রান্সমিট ফাইবারটা ওকে আছে কিন্তু রিসিভ ফাইবারটা ডাউন, তাহলে হুম, আমি বিপিডিউ সেন্ড করতে পারতেছি কিন্তু বিপিডিউ রিসিভ করতে পারতেছি না হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি, তখন কি হবে? এক্স্যাক্টলি। তখন কি হবে? যেটা সেন্ড করতে পারছে না, যে সেন্ড করতে পারছে সে তো সেন্ডই করবে না। হুম। আর আর রিসিভ যে করলে মনে সে করেন যে আদার রিসিভ সাইড থেকেই করতেছিল, পাবে না। সে রিসিভ করতে পারছে না, কিন্তু অল্টারনেট আরেকটা পাথকে সে কি করে দিছে, আপ করতে বলছে। ঠিক আছে, হুম। হুম। অল্টারনেট আরেকটা পাথ আছে না তার, রিং হুম। নেটওয়ার্কের হুম। ক্ষেত্রে হুম। হুম। আরেকটা পাথ সে অন করে দিছে, তখন কি হলো? মানে জিনিসটা লুপ হয়ে গেল না? হুম। 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 ও না পাইয়া ওইটাই একটা বলতেছি। মনে করছে, হ্যাঁ, না পাইয়া তো মনে করছে যে এখানে এটা এই লিঙ্কটা সম্ভবত ডাউন হয়ে গেছে। এক সাইড বুঝবে হ্যাঁ, যে হ্যাঁ, সে হ্যাঁ, তার লিঙ্ক আপ আছে, কিন্তু আরেক সাইড হ্যাঁ, সে বুঝবে যে তার লিঙ্ক ডাউন। তখন লিঙ্ক সে ডাউন, অল্টারনেট হ্যাঁ, পাত আপ করে দিবে, অন করে দিবে। অল্টারনেট পাথ আপ করে দিবে, তখন একটা ভেজাল তৈরি হবে আর কি। হুম। এটাকে হুম। বলছে এসটিপি লুপ গার্ড। এখানে এই ধরনের যদি সিনারিও হয়, এই কাপল হুম। অফ সলিউশন ক্যান রিজলভ দিস সিনারিও। মানে এই টাইপের সিনারিওর জন্য আমাকে কি করতে হবে? এসটিপি লুপ গার্ড এনাবল। মানে এটার সলিউশন আছে। সলিউশনটা কি? এসটিপি লুপ গার্ড আমাদেরকে এনাবল করতে হবে। আচ্ছা, ইউনিডিরেকশনাল লিঙ্ক ডিটেকশন, আমাকে এই ডিটেকশন মেকানিজমটাও যদি আমরা এনাবল করতে পারি, এটাও বেটার আর কি। যদি এরকম হয় যে ইউনিডিরেকশনাল লিঙ্ক ডিটেকশন করলাম আমি, ডিটেকশন করে, তো এটাকে দেখা যাচ্ছে যে একটা আম, ওই পোর্টটাকে দেখা যাচ্ছে যেটা ইউনিডিরেকশনাল লিঙ্ক ডিটেক্ট করা গেল, ওই লিঙ্কটা দেখা যাচ্ছে লজিক্যালি সে বন্ধ করে রাখে। হ্যাঁ, যদি প্রোটোকল মেকানিজমে করা যায়, তাহলে এই লুপ প্রিভেন্ট করা যাবে, পসিবল। আবার এসটিপি লুপ গার্ড দিয়েও আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি।
আচ্ছা, প্রথমে যেটা বলছে এসটিপি লুপ গার্ড। তো বলছে যে এসটিপি লুপ গার্ড প্রিভেন্টস এনি অল্টারনেটিভ অর root ports from becoming designated ports toward downstream switches due to loss of BPDU on the root port. Loop guard places the original port in error disable state. কোথায় নিয়ে চলে যাবে? error disable state নিয়ে চলে যাবে while BPDU are not being received. যখন BPDU সে রিসিভ করবে না তখন ওই পোর্টটাকে সে কি করবে? এরর ডিসেবল স্টেটে নিয়ে যাবে। তার মানে কি হলো দেখেন, যে ওখানে টিএক্স আরএক্স ছিল। টিএক্স মনে করেন যে ঠিক আছে, আরএক্স মানে একটা ডিভাইসের ক্ষেত্রে যেটা আরএক্স, আর একটা ডিভাইসের ক্ষেত্রে অপোজিটে কিন্তু ওটা কিন্তু আবার টিএক্স, ঠিক ইয়েস। আছে, তাই না বিষয়টা? তো সে দেখলো যে এরকম একটা প্রবলেম। আচ্ছা, তাহলে এই পোর্টটাকে এরর ডিসেবল স্টেটে নাও। এরর ডিসেবল স্টেটে নেওয়ার মানে কি? এই পোর্টটাকে লজিক্যালি বন্ধ করে দেওয়া, লজিক্যালি বন্ধ করে দেওয়া। এখন লজিক্যালি যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হইলো? লুপ্ত হইলো না তো, এটাই বলছে। Loop guard is enabled globally by using the command spanning t loop guard default. এটা আমরা লুপ গার্ডটা কি করতে পারি? যে গ্লোবালি এনেবল করে রাখতে পারি। Or it can be enabled on the interface basis with the interface command. Interface command হচ্ছে spanning t guard loop. It is important to note that loop guard should not be enabled on port first enable ports. এটা উচিত হবে না, তাই না? কারণ পোর্ট ফার্স্ট তো আমি ধরে নিয়েছি এটা নন সুইচিং ডিভাইস, তো এইখানে তো এটা এনাবল করা ঠিক হবে না, তাই না? সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? গ্লোবালি এনাবল না করে স্পেসিফিক ইন্টারফেসে গিয়ে যে পোর্টগুলো ট্রাঙ্ক পোর্ট, ওই ট্রাঙ্ক পোর্টগুলোতে আপনি লুপ গার্ড এনাবল করে দেবেন। তাহলে এটা মোর লজিক্যাল হবে আর কি, মোর লজিক্যাল। ক্লিয়ার হয়েছে? অ্যাক্সেস পোর্টে পোর্ট ফার্স্টে এনাবেল করলে কি হবে লুপ গার্ড? এটা প্রয়োজন নয়, যে ইট ইজ না, এটা কোনো important প্রবলেম to করবে note কিনা? that মনে করেন loop আমি যদি guard should গ্লোবালি not এনাবেল be করে দিলাম। enabled on port first enable port because it directly conflicts with root or alternate port logic. Root or alternate port logic. Root or alternate port logic তার মানে কি? যেটা মনে করেন যে আম, যে আপনার হচ্ছে অ্যাক্সেস পোর্ট, যেটা হচ্ছে নন সুইচিং ডিভাইসে কানেক্ট হয়, ওই পোর্টটা সবসময় ডেজিগনেটেড পোর্ট, দেখছেন না? আমরা যে এই যে এ যাবত যেটা দেখলাম আর কি, খেয়াল করছিলেন কি? মনে করেন সুইচ ওয়ান, দুইটা পিসি কানেক্ট আছে না, 1 আর 3-এ, খেয়াল করেন তো দেখেন, শো স্প্যানিং ট্রি ভিলেন 1, দেখেন 1 আর 3, 0/1 0/3 হয়ে গেল, আছে এখানে? নাই তো, নাই তো, নাই 0/1 0/3 নাই, স্প্যানিং ট্রিতেই নাই। এসওয়াইটিতে নাই। তার মানে হচ্ছে শো ইন্টারফেস C0/1 এটা তো ভিলেন, অন্য ভিলেনে আপনি এসওয়াইটি ভিলেন অন দিছেন নাকি? ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, ওই ধরে তো 10 আর ভিলেন 20 1 না, এটা তো দেওয়া হচ্ছে 10 ভিলেন আর 10 20। আর 20, সরি, হ্যাঁ রাইট রাইট রাইট, ভিলেন 10 এর রেসপেক্টে কত দেখাবে? 0/1, এই যে 0/1 ডেজিগনেটেড। আবার যদি 20 রেসপেক্টে দেখতে চান, 20 দেখেন 0/3 এটাও ডেজিগনেটেড পোর্ট হিসেবে দেখাবে। কত? 3 নম্বর 0/3। পোর্ট, এই যে দেখেন ডেজিগনেটেড, অল টাইম ডেজিগনেটেড, অল টাইম ডেজিগনেটেড পোর্ট, ডেজিগনেটেড ফরওয়ার্ডিং, অল টাইম অ্যাক্সেস। তো এটা বলতেছে যে it is important to note that loop guard should not be enabled on port first enable ports. Port first enable ports, তাহলে এই পোর্টটা আমরা কি কি হিসেবে কনফিগার করব? পোর্ট ফার্স্ট এনেবল। পোর্ট ফার্স্ট। লাইক হচ্ছে আমি যদি বলি যে এই পোর্টের কাজ হবে কি, যে ইন্টারফেস কোনটা G0/1, আমরা এখানে কি করব? স্প্যানিং ট্রি আমরা বলবো পোর্ট ফার্স্ট, তারপরে কি বলবো? ডিসেবল ট্রাঙ্ক পোর্ট ফার্স্ট, মানে পোর্ট ফার্স্ট এনেবল। এখানে ওয়ার্নিং দিচ্ছে দেখেন একটা, পোর্ট ফার্স্ট শুড অনলি বি এনেবল অন পোর্টস কানেক্টেড টু এ সিঙ্গেল হোস্ট, connecting hubs, concentrators, switches, bridges, etc. to this interface when port first is enabled can cause temporary bridging loops. মানে ও এখানে সাবধান করে দিচ্ছে যে না, এটা
অ্যাক্সেস পোর্ট এবং এন্ড ডিভাইস হইতে হবে আর কি। ভালো কথা। তারপর এখানে মনে করেন যে স্প্যানিং ট্রি আপনি আগডুম বাগডুম যেগুলো ছিল, যেমন বিপিডিউ ফিল্টার, ডোন্ট সেন্ড or receive BPD on this interface. BPD guard don't accept send or receive, আর এটা কি বলছে, don't accept BPD on this interface। তারপরে কি গার্ড হচ্ছে লুপ, সেট গার্ড মোড টু লুপ গার্ড অন অ্যান ইন্টারফেস। তো বলছে যেটা, যে এই গার্ড লুপ এটা আমরা অ্যাক্সেস পোর্টে এনাবল করব না। যদিও এখান থেকে আসলে আমি এই প্রোটেকশন মেকানিজমে বিপিডিউ চান্স রাখতেছি না, আমি সুযোগ রাখতেছি না, কিন্তু যে বিপিডিউ সে এটা দিয়ে পাঠাবে আমি সুযোগ রাখতেছি না। সামহাও দেখা যাচ্ছে যে কোনো কারণে ব্রিজিং ডিভাইস যদি কানেক্ট করেই ফেলে তাহলে যেটা হবে, ব্রিজিং ডিভাইস যদি কানেক্ট করে, আমাদের যেহেতু এসটিপি এনাবল ছিল, ও ইটসেলফ কিন্তু বন্ধ করে দিবে। যদি বিপিডিউ ফিল্টার গার্ড যদি এনাবল না থাকে, ওই পোর্টটাতে না থাকে, মনে করেন ডিফল্ট অবস্থায় মানে পোর্ট ফার্স্ট অবস্থায় আছে, বাট ওইগুলো নাই আর কি, ধরে নিচ্ছি, তখন সে যেহেতু আসতেছে, ও যদি মনে করেন যে সুইচিং ডিভাইসটা নতুন কানেক্ট হয়েছে, সে হচ্ছে সামহাউ রুট, হ্যাঁ, এটা তখন কি হয়ে যাবে, ডেজিগনেটেড পোর্ট, এই পোর্টটা তখন কি হবে, রুট পোর্ট, তাই হবে না? এইভাবে তো ক্যালকুলেশনটা হয়। তো এইখানে বলতেছে যে এখানে এই সিনারিওটা নেওয়ারই দরকার নাই, মানে গার্ডের যে ব্যাপারটা, মানে রুট গার্ডের যে ব্যাপারটা, এটা আসলে বেসিক্যালি এই রিং এর ব্যাপার। হ্যাঁ, ট্রাঙ্ক ট্রাঙ্ক এবং এই রিং টপোলজির রেসপেক্টে আমাকে কনসিডারেশন করতে হবে, অ্যাক্সেস পোর্টের কনসিডারেশন না এটা। এই জন্য ও বলছে যে এটা দরকার নেই, যে গার্ড লুপ আমরা এস পোর্টে আমরা ব্যবহার করবো না, এটা প্রয়োজন নাই। বেলাল ভাই, গার্ড লুপ তো হুম মেইনলি ইউনিডিরেকশনাল যদি কোনো কমিউনিকেশন পায় সাথে সাথে ডিসেবল করে দেয়, তাই না, ওই পোর্টটারে? হুম হুম। আচ্ছা, তাহলে যেহেতু তার আমরা মানে ও যে ও ডিটেক্ট করবে আর কি, সেন্ড, হ্যাঁ, ইউনিডিরেকশনাল রিসিভ, ডিরেক্ট করে কিভাবে? ওর বিপিডিউ দিয়ে, যে আমি এক পাশ দিয়ে বিপিডিউ হুম, পাচ্ছি আর এক পাশ দিয়ে বিপিডিউ পাচ্ছি না। পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, ই পোর্টে অ্যাক্সেস পোর্টে তো বিপিডিউর ব্যাপারই নাই, সো এনাবেল করে লাভ নেই আর কি। ব্যাপারই নাই। তাহলে হ্যাঁ, ওইখানে কেন? এটা এনাবল করে কি করব আমি, কোনো লাভ নাই, শুধু হ্যাঁ। শুধু, হ্যাঁ, মানে অযৌক্তিক আর কি, ওই জন্য বলছে যে অযৌক্তিক। দরকার নাই আর। ওকে, এবার গেল। তো আমরা যখন এটা আমরা করব, তখন দেখবো যেটা, যে শো স্প্যানিং ট্রি, যখন এরকম একটা শো স্প্যানিং ট্রি ইনকনসিস্টেন্ট, হ্যাঁ, এই যে আমরা বুঝবো কি করে যে এখানে এই যে বিপিডিউ পাঠাচ্ছে কিন্তু সেন্ড হচ্ছে না, বা সেন্ড হচ্ছে কিন্তু পাঠাতে পারছে না, এটা বুঝবো কি করে? ও ইটসেলফ মেকানিজম করে ফেলবে, ইনকনসিস্টেন্সি ও বের করবে যদি কোনো ইনকনসিস্টেন্সি থাকে। সাপোজ মনে করেন আমার এখন শো স্প্যানিং ট্রি ইন, এটা মনে হয় এটাতে যেহেতু লিমিটেড, তো মনে হয় এটা নাই, এই কমান্ডটা মনে হয় নাই। এটা কোনটা? ও না, আছে ইনকনসিস্টেন্ট। এখন আমি কোনো ইনকনসিস্টেন্ট পোর্ট পাচ্ছি না। আর আমার এখানে তো ভার্চুয়াল জিনিস, এটা তো আমি এটা মানে টিএক্স আর এক্স খুলে খুলে মানে খুলতেও পারছি না। এটা আসলে দেখানো সম্ভব হচ্ছে না আর কি। আচ্ছা, তখন এইখানে ইনকনসিস্টেন্ট পোর্টটা অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে ফেলতো, হ্যাঁ, যেটা এখানে একটা আউটপুট দিচ্ছে আর কি। যদি এরকম হয়, এই যে লুপ চলে আসবে, তখন এটাকে সে বন্ধ করে দিবে। না, সে তখন এই পোর্টে কি হবে, সেই পোর্টে বিপিডিউ পাচ্ছে না দেখাবে নাকি? হুম হুম হুম। মেমরি তার পাচ্ছে না, মানে, তখন এই পোর্টটাকে এরর ডিজেবলে নিয়ে যাবে, মানে বন্ধ করে দিবে আর কি। অথবা উল্টো। আচ্ছা, এইটার ক্ষেত্রে তখন উল্টা ক্ষেত্রে আবার উল্টা সত্য, তখন অন্য সুইচের ক্ষেত্রে সত্য। মনে করেন আমি একটার ক্ষেত্রে টিএক্স করতে পারতেছি, আরএক্স পারতেছি না, কিন্তু আবার আর ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে তো উল্টা জিনিস সত্য, সে আরএক্স করতে পারতেছে হুম, কিন্তু টিএক্স পারতেছে না। ওইটাই তো ইনকনসিস্টেন্ট, হুম। কনসিস্টেন্ট না। যে তখন ডিভাইস দেখাবে যে, থেকেই সে দেখো, ট্রান্সমিট রিসিভ যে কোনো একটা তো ডিটেক্ট করবেই, তাই না? হুম হুম হুম, হুম। আচ্ছা। তখন দুইটা সুইচেই, মানে পার্শ্ববর্তী দুইটা সুইচেই দেখাবে ইনকনসিস্টেন্ট, তখন ওর না, ডিসিশন নেই। ভাই ভাই, যদি ট্রান্সমিট ডাউন হয় কোনো কারণে, হুম
তখন হুম, ও তো বুঝবে না যে আমি তো বিপি টু ট্রান্সমিট করে দিলাম, এখন ওই অপর পাশ রিসিভ করছে কি করে না এত বুঝবে না ও, আর ও তো রিসিভ করতে পারতেছে। তার মানে হ্যাঁ যার ট্রান্সমিটের প্রবলেম সে কিছু বুঝবে না, যার রিসিভের প্রবলেম সে বুঝবে। হ্যাঁ, কারণ ও তো অল্টারনেটিভলি মানে চিন্তা করলে তো দুইজনই এই ইফেক্টটা হবে না, একজন ট্রান্সমিট হলে তার একটা রিসিভ না। হ্যাঁ, একজন ট্রান্সমিট আরেকজন রিসিভ, কিন্তু যে ট্রান্সমিট করতেছে সে তো, তার ট্রান্সমিট লিঙ্ক ডাউন হইলে সে তো বুঝবে না যে ডাউন হয়েছে, কারণ সে হুম, ট্রান্সমিট করার এখন পরে অপর সেই ইসের জন্য তো মানে ওই হ্যাঁ রিসিভার এন্ড থেকে যে আমাকে একটা পাঠাবে, হ্যাঁ যে কি বলে অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এখানে তো অ্যাকনলেজমেন্ট কোনো ব্যাপার নাই। তো সেক্ষেত্রে হ্যাঁ, যে যার ট্রান্সমিট ডাউন হইলে, যার ট্রান্সমিট ডাউন হবে সে বুঝবে না, কিন্তু যে হুম, রিসিভ করবে সে তো এক্সপেক্ট করবে, তখন না পাইলে হ্যাঁ তখন সে। হ্যাঁ, যে রিসিভ করলো না সে হুম পোর্টটা বন্ধ করে দিল, তাহলে লোক প্রোটেক্ট হয়ে গেল না। হুম 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 আমার তো দরকার একটা পোর্ট বন্ধ করা। হুম আচ্ছা, এরপরে ইউনিডিরেকশনাল লিঙ্ক ডিটেকশন, ওটা তো একটা সলিউশন গেল। এটা আর একটা সলিউশন, ইউনিডিরেকশনাল লিঙ্ক ডিটেকশন। Unidirectional link detection (UDLD) allows for the bidirectional monitoring of fiber optic cables. Transmit receive, এর জন্য বলছে bidirectional. UDLD operates by transmitting UDLD packets to a neighbor device that includes the system ID, port ID of the interface transmitting the UDLD packet. ওইখানে BPDU আর A এর প্যাকেটের নাম হচ্ছে UDLD প্যাকেট, এডিশনাল ইউনিডিরেকশনাল প্যাকেট লিঙ্ক পাঠায় নাকি? ডিটেকশন, আলাদা প্যাকেট টাইপ আর কি। আচ্ছা, তো যখন নর্মাল থাকবে তখন কি বলছে, ইন নর্মাল মোড if frame is not acknowledged the link is considered undetermined and the port remains active. কি বলছো, in normal mode if a frame is not acknowledged the link is considered undetermined and the port remains active. আর একটা কি বলছে, aggressive, in aggressive mode when frame is not acknowledged the switch sends another 8 packets in 1 second interval, 1 সেকেন্ড পর পর। If those packets are not acknowledged, যদি acknowledge না করে, the port is placed into error state. একই কথা কিন্তু, ও এরর ডিসেবল স্টেটে নিয়ে যাচ্ছে, এ এরর স্টেটে নিয়ে যাচ্ছে। এ 8টা প্যাকেট পাঠাচ্ছে, 8 সেকেন্ড পরেই হচ্ছে সে ডিসিশন মেক করতেছে। বুঝলাম না ভাই, নর্মাল মোডে কি মানে ও ডিসেবল করবে না পোর্ট নাকি? ইন নর্মাল মোড ইফ এ ফ্রেম ইজ নট অ্যাকনলেজড, যদি ফ্রেমটা অ্যাকনলেজ না হয়, দ্য হুম লিঙ্ক ইজ কনসিডার্ড আনডিটারমাইন্ড, লিঙ্ককে ডিটারমাইন করা যাচ্ছে না, হুম পোর্টটাকে অ্যাক্টিভ রেখে দিবে। পোর্ট বন্ধ করতেছে না নাকি? হ্যাঁ, অ্যাক্টিভ রাখবে মানে আপ রাখবে। আর যদি অ্যাগ্রেসিভ দেয়, ফ্রেম ইজ নট অ্যাকনলেজড, ফ্রেম অ্যাকনলেজ হচ্ছে না, মানে নট অ্যাকনলেজ মানে কি, সে রিসিভ করতেছে না, হুম সিম্পল জিনিস। হ্যাঁ, হুম দ্য সুইচ সেন্ডস অ্যানাদার 8 প্যাকেট, সুইচ আরো 8টা প্যাকেট পাঠাবে 1 সেকেন্ড পর পর। ইফ দোজ প্যাকেটস আর নট অ্যাকনলেজ, যদি এই প্যাকেট অ্যাকনলেজ না করে, দ্য পোর্ট প্লেসড ইনটু অ্যারো স্টেট, সে বন্ধ করে দিবে। তার মানে আসলে অ্যাগ্রেসিভ না দিয়ে লাভ নাই, না না দিলে ধরতে পারবো অ্যাগ্রেসিভ না না তো। দিলে লাভ নেই, হ্যাঁ। তো ইউডিএলডি ইজ enabled globally with the command ইউডিএলডি, তারপরে আপনি কোন মোডে দিবেন, অ্যাগ্রেসিভ। This enable UDLD on any small form factor pluggable, মানে SFP এর কথা বলছি আর কি। হুম। UDLD can be disabled on a specific port with the interface configuration. UDLD port disable, মানে স্পেসিফিক ইন্টারফেসে ঢুকে UDLD পোর্ট ডিসেবল করতে পারি, গ্লোবালি এনেবল করতে পারি আর কি। হুম। তাহলে কনফিগারেশন কি, UDLD এনেবল, মুড দেয়, অ্যাগ্রেসিভ মুড দেয়। UDLD এনেবল। আর এখানে যে মোড দুইটা বললাম, যে এটা অ্যাগ্রেসিভ না হচ্ছে আপনার নর্মাল। নর্মাল, এখন ওইটা আপনি বলে দিবেন যে এটা কিভাবে চাচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই চ্যাপ্টারের কথাবার্তা আর কি। হ্যাঁ, ইউডিএলডি দেখি, আমাদের এখানে ইউডিএলডি কমান্ড তো এখানে খুব একটা বেশি নাই আর কি। এটাতে সাপোর্ট করবে না আর কি, বাট আপনাদের যেটা ফিজিক্যাল ডিভাইস এটাতে আবার সাপোর্ট। ভাই এই ইউডিএলডি কি সিসকোর নিজস্ব প্রোপাইটারি নাকি এটা ইউনিভার্সাল? ইউডিএলডি এটা ওপেন স্ট্যান্ডার্ড। আচ্ছা। তারপরে একটু আমি কনফার্ম হয়ে আপনাকে বলি, একটা মিনিট।
ওকে, তাহলে আমাদের কি কারো কোনো কোয়ারি আছে কিনা আজকে এই অনেকগুলো চ্যাপ্টারে? টপিক পড়লাম, তবে হজম করতে একটু সময় লাগবে। ছোট ছোট হুম জিনিস, বাট হুম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। ডিফারেন্ট ডিফারেন্ট রাইট, ডিফারেন্ট ডিফারেন্ট। তাহলে হুম। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 4 মাল্টিপল স্প্যানিং টি প্রোটোকল আমরা পড়ি, না আজকে শুরু করবো? না না না, আগামী ক্লাসে না। আগামী ক্লাস মানে হলে গিয়া কালকে না, পরশু দিন, বুধবার দিন বুধবারে, ইনশাল্লাহ। কারণ না, আমরা তো আমাদের ঠিক। আমাদের টার্গেট একটা চ্যাপ্টার আর কি, তো হ্যাঁ। গত হুম। ক্লাসের একটা ছিল, পেন্ডিং ছিল, হুম ওইটা শেষ করে একটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। হুম হুম হুম। হুম। আমাদের টার্গেট আমরা অন দা ওয়ে ঠিক মতো আছি। আর আপনারা যদি বলেন যে না আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেন, তাহলে শেষ করে দিতে পারি। না আজকে না, আর না আজকে ভাই, আর না ভাই। আমার মাথা মাথা ঘুরাইতেছে ভাই, যেই যতগুলো টপিক ছোট 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 হ্যাঁ, এবং জিনিস। ডিফারেন্ট আচ্ছা, ডিফারেন্ট আপনাদের কি কালকে একই। কি ক্লাস হবে নাকি না, একবার পরশু দিন? পরশু দিন। না, কালকে তো ক্লাস নেওয়ার দরকার নাই, আমাদের তো রিকোয়ারমেন্ট হচ্ছে পার ডে 1 চ্যাপ্টার, না হইলে এক্সট্রা ঠিক আছে, ক্লাস, ওকে। ঠিক আছে, ওকে। তাই না? হ্যাঁ, একদিনে হুম। যদি এক হুম সপ্তাহ হুম। শেষ করতে না পারি, তাহলে আমাদের এক্সট্রা ক্লাস দিয়ে ওটা রিকভার করতে হবে। হ্যাঁ, না শেষ করতে পারলে এক্সট্রা ক্লাসে পার্টিসিপেট করতে হবে আর কি। আর যদি মনে করেন যে না আমরা কালকে ক্লাস করতে চাই, আমার সমস্যা নাই। না রে ভাই, পরশু না না দিনই ভাই, এটা থাকবো। হজম করতে টাইম লাগবে ভাই, একটু পড়তে হবে না নিজেদের। ঠিক আছে, ওকে, তাহলে হুম আল্লাহ হাফেজ, হ্যাঁ। হুম হুম। হুম। ওকে বেলাল ওকে, ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ, বেলাল ভাই, এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।